আল্লাহ পাক বলছেন যে মুত্তাকিনদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, তাহলে মুসলিমদের সাথে ওয়াদা করেছেন আল্লাহ এই কথা কোথাও বলেননি। জান্নাতের ওয়াদা মুত্তাকিনদের সাথে করেছেন। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন। জান্নাতকে প্রস্তুত করা হয়েছে, এখানে আল্লাহ বলেছেন লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য, সংযত পাপ মুক্তদের জন্য। এখানে আল্লাহ বলছেন ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের সাথে। ফিহা আনহারুন মিম্মা, তাতে আনহার রয়েছে। আনহার ওয়াহেদ না জামা? জামা কিসের? নাহারের জামা। নাহার মানে একটি নদী, আর আনহার মানে বহু নদী। তাহলে ফিহা আনহার মিম্মাইন, এই জান্নাতে বহু নদী রয়েছে, বহু নদ নদী রয়েছে। মিম্মাইন পানির, এমন পানির গায়রে আসেন, গায়ের মানে না, আর আসেন মানে পচা সড়া। পচা সড়া পানি নয়, নির্মল পানি, স্বচ্ছ পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পানি। দুনিয়ার পানি, দুনিয়ার পানি পুকুরে নদীতে তো ময়লা আবর্জনা থাকে, থাকে না? জলাশয় ময়লা আবর্জনা থাকে। এমনকি গেলেন ভালো পানি 10-20 দিন 1 মাস ভরে রেখে দেন, পানি খারাপ হয়ে যায়, পানি খারাপ হয়ে যায় না? সেই পানি পান করলে আপনার ক্ষতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জান্নাতের পানি, জান্নাত তৈরি হয়ে আছে না হবে? হ্যাঁ, হয়ে আছে। জান্নাত তৈরি হয়ে আছে, তখন জান্নাতের নহর ও নদী নালাও তৈরি হয়ে আছে। তারপরে সেই পানি গায়রে আসেন, কখনো পচা সড়া হবে না, দুর্গন্ধযুক্ত হবে না, নির্মল স্বচ্ছ পানি হবে। ওয়া আনহারুম মিন লাবানিন, আর বেশ কিছু নহর হবে, অনেক নদ নদী হবে। মিন লাবানি, দুধের, দুধের নদী হবে। আর দুনিয়ার দুধ, দুনিয়ার দুধ গাভী, মহিষ বা উট, বকরির পেট থেকে আসে। কত ময়লা আবর্জনার মাঝখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ পাকের খাস রহমতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসে। ওর সাথে পাশাপাশি রক্ত আছে, পাশাপাশি পায়খানা আছে, পেশাব আছে, সবগুলির মাঝখান থেকে দুধ বেরিয়ে আসছে, দুনিয়ার দুধ। তারপরে কত রুচিকর এই দুধ, আর কত এতে শক্তি রয়েছে মানুষের শরীরের জন্য। কত বড় আল্লাহ পাকের নিয়ামত যে দুধ পান করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছে। এর চাইতে বড় নিয়ামত আর দুনিয়াতে হইতে পারে না, দুনিয়ার খাদ্যের নিয়ামতের মধ্যে। সুতরাং আল্লাহ বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু বলবে, আল্লাহ এই দুধে আমার বরকত দাও, ওয়া জিদনা মিনহু, আর এটা আরো বেশি দাও, এই দুধ আরো বেশি দাও। এই দোয়া করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে যতই ভালো খাবার খান না কেন, যতই মুরগা মুসাল্লাম খান আর বিরিয়ানি খান আর দুনিয়ার যে কোনো খাবার খান না কেন, আল্লাহ বারিক লানা ফিহি ওয়া আত'ইমনা খাইরাম মিনহু, আল্লাহ আমার এই খাবারে বরকত দাও, যতই ভালো খাবার হোক। ওয়া আত'ইমনা খাইরাম মিনহু, আর এর চাইতে ভালো খাবার, এর চাইতে ভালো আমাকে খাবার দিও, কিন্তু দুধের ক্ষেত্রে এর চাইতে ভালো খাবার দিও। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি, আর দোয়া শেখাননি। তারপরও এই দুধে, দুনিয়ার দুধের তুলনায় জান্নাতের দুধ কত সুন্দর হবে, যে দুধ কোনো ময়লা আবর্জনার আশপাশ থেকে বেরিয়ে আসবে না, দুধের নহরই রয়েছে, নদ নদী রয়েছে। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, যার স্বাদ অপরিবর্তনীয়। লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, তার স্বাদ পরিবর্তন হবে না, কারণ দুধ এক্সপায়ার হয়ে গেলে, এক্সপায়ার হওয়ার আগে অনেক সময় নষ্ট হয়ে যায়। দই দেখেছেন, দই বা এই লাবানগুলি এখনো ডেট আছে, গরমে একটু রেখে দিয়েছেন, ফ্রিজের বাইরে গরমে রেখে দিয়েছেন, কেমন হয়ে গেছে? স্বাদ খারাপ হয়ে গেছে, খেতে পারছেন না, রুচি হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর, আল্লাহ জানে কতদিন ধরে আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, আর সেখানে এই দুধের নহর গুলি তৈরি হয়ে আছে। লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, কিন্তু এই দুধের স্বাদ অপরিবর্তনীয়, কোন রকমের পরিবর্তন ঘটবে না। ওয়া আনহারুম মিন খামরিন, আর তৃতীয় নহর হবে কিসের? মদের নহর হবে, খামর, জান্নাতি মদ। দুনিয়ার মদ নয় যেই মদ হারাম, দুনিয়ার মদ নয় যেই মদ খেলে মাতলামি করে, হুঁশ হারিয়ে দেয়। দুনিয়ার মদ নয় যেই মদ উম্মুল খাবায়েস, সমস্ত পাপের মূল জড়। সুতরাং
এই মদ খেয়ে সমস্ত পাপ হইতে পারে, শিরক, কুফরি, মূর্তি পূজা, জেনা, ব্যভিচার, মা বোনের সাথে জেনা, যে কোনো পাপ হইতে পারে, খুন, সব পাপ হইতে পারে। এই জন্য মদকে উম্মুল খাবায়েস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। জান্নাতের মদ সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের আরেকটি আয়াতে বলেছেন লা ফিহা গাউলুন, তাতে মাথার ব্যথা হবে না। দুনিয়ার মদ খেয়ে মাথার ব্যথা, মাথা চক্কর দেওয়া, মাথা ঘোরা শুরু হয়, উল্টে পড়ছে, আচার খাচ্ছে, পড়ছে, উঠছে, পড়ছে, দেখেছেন? লা ফিহা গাউলুন, তাতে মাথার ব্যথা হবে না আর মাথাও ঘুরবে না। ওয়ালা হুম ইউনজিফুন, আর তাতে মাতলামিও করবে না, হুঁশ হারাও হবে না। এমন মদ হবে লাজ্জাতিল লিশারিবিন, পানকারীদের জন্য বড়ই সুস্বাদু হবে। ও আনহারুম মিন আসালিল মুসাফফা, আর চতুর্থ নহর হবে, অনেক নদ নদী হবে, নহর হবে, মিন আসালিন, এমন মধুর, মুসাফফা, যা পরিশোধিত। পরিশোধিত, সাফা ইউসাফা মানে সাফ সুতরা করা, সাফ ওখান থেকে সাফ বলি, মুসাফফা মানে পরিশোধিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার প্রকারের বহু নহর তৈরি করে রেখেছেন জান্নাতীদের জন্য। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, শুধু পানীয় নেই, বরং সেখানে ফলমূলেরও অভাব নেই। ওয়ালাহুম ফিহা, আর জান্নাতীদের জন্য এই জান্নাতে মিন কুল্লি সামারাত, সর্বপ্রকারের ফলমূল রয়েছে। মিন কুল্লি সামারাত আল্লাহ বলেছেন, সমস্ত রকমের ফলমূল রয়েছে। ওয়া মাগফিরাতু মির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে মার্জনার ঘোষণা রয়েছে, মাফ করে দিলাম, আর এই ভয় নেই, আশঙ্কা নেই যে কোনোদিন বেরিয়ে যেতে হবে। আমরা এই প্রবাসে যতই ভালো কাজ করেন আর যতই আপনি একবারে হিরো হন আপনার কোম্পানিতে, একদিন এখান থেকে এক্সিট লেগে যেতে হবে, এই টেনশন মাঝে মধ্যে রাত্রে ধরে, কি জানি কখন যে যেতে হয়, যত বড় স্যালারি থাক না কেন। তারপরে দেশে চলে গিয়েও নিজের বাড়িতে ঘুমাইছেন, তারপরও মাঝে মধ্যে চিন্তা, এত সুন্দর বাড়ি করলাম, এত সুন্দর ছেলে মেয়ে, এত নিয়ামত, এত সুন্দর স্ত্রী, তার কখন যে মতের পরোয়ানা চলে আসে আর এই বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে হয়, এই টেনশন মাঝে মাঝে আসে, তাই না? জানি না কয়দিন যে থাকতে পাবো, বাড়ি তৈরি করলাম, বয়স হয়ে গেছে 50, আর বাঁচবই বা কয়দিন, মাঝে মধ্যে চিন্তা আসে না? তাহলে দুনিয়াতে চিন্তা আছে যেখানে থাকেন না কেন, আর জান্নাতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মার্জনার ঘোষণা হয়ে যাবে। আর শুনে নাও, খুলুদুন ফালা মউত, মওতও আসবে না, চিরকাল থাকবে। জান্নাতীদের খুশির শেষ থাকবে না, আর জাহান্নামীদের দুঃখের শেষ থাকবে না। জাহান্নামী আকাঙ্ক্ষা করে মতে যে মরে গেলে আগুন থেকে বাঁচতাম, আর মত হবে না। আর জান্নাতি একটু মাঝে মধ্যে চিন্তা আসতে পারে, কি জানি এত সুন্দর আরামের জীবন থেকে কখনো বেরিয়ে যাওয়ার হুকুম হয় নাকি, কোনো ভুলে আল্লাহ আবার ধরে নেন নাকি। ওয়ামাগফিরাতুন মির রাব্বিহিম, আল্লাহ বলছেন রবের পক্ষ থেকে মার্জনার ঘোষণাও হয়ে যাবে, যা কিছু হয়েছে মাফ করে দিলাম তোমাদের, এই জান্নাতে। কামান হুয়া খালিদুন ফিন্নার, এই লোকেরা কি ওদের মতো হইতে পারে যারা চিরকাল জাহান্নামে থাকবে? যারা জান্নাতি, যাদের জন্য এসব নিয়ামত আল্লাহ তৈরি করে রেখেছেন, এসব নহর আল্লাহ তৈরি করে রেখেছেন, তারা কি ওদের মতো যারা খালিদুন ফিন্নার, চিরকাল জাহান্নামের অধিবাসী হবে? ওয়াসুকু মান হামিমা, এবং তাদেরকে উত্তপ্ত গরম পানি পান করানো হবে। ফাকাত্তা আমাহুম, সুতরাং তাদের নাড়ি ভুঁড়িগুলি ছিন্ন ভিন্ন করে দেবে। এই গরম পানি তাদের নাড়ি ভুঁড়িগুলি ছিন্ন ভিন্ন করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে জাহান্নামের বিবরণী, জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে। কাঁটাযুক্ত খাবার গিয়ে গলায় এমন ভাবে আটকে যাবে, নিচেও নামবে না, ওপরে আসবে না। মাছের কাঁটা যদি কারো গলায় লেগে যায়, প্রথম চেষ্টা করে উগলিয়ে দেওয়া, তাই না? উগলিয়ে দিই, পারলাম না উগলাইতে, তখন দের একটা ভাতের মুঠো দিই, নয় ভর্তার মুঠো দিয়ে চাপ দিয়ে রুটিতে দিয়ে ঢুকাই, ঠেলে ভিতরে ঢুকিয়ে দিই কোন রকম, তাতে আরাম পাবো। কিন্তু গলায় থাকলে উপায় নেই। এই বুদ্ধি সেখানেও করবে যখন এই জাক্কুম আর দাড়ি এসব কণ্টকযুক্ত খানা আটকে যাবে গিয়ে গলায়, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে তো কাটা না হবার জন্য আমরা পানি দিয়ে হোক আর খানা দিয়ে হোক ওরকম নামাইতাম, এখন কোনো নামাইয়ের ব্যবস্থা হোক। ফসুকু মান হামিমান, তখন গরম পানি দেওয়া হবে, যে পানি দিয়ে নামাও, পানি চাইবে, পানি দেওয়া হবে। পানি যেমনই যাবে, পেটে নাড়ি ভুঁড়ি যা কিছুর ছিল পাকস্থলী সব ছিন্ন ভিন্ন হয়ে গলে নেমে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ফাকাত্তা আমাহুম, তাদের নাড়ি ভুঁড়িগুলি সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে গরম পানি যখন পেটে যাবে।
ওয়ামিনহুম মাইয়াস্তামিউ ইলাইক, এখান থেকে কিছু মুনাফিকদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কিছু মুনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসতো, আলোচনায় বসতো, শুনতো। ওয়ামিনহুম, আল্লাহ বলছেন তাদের কিছু লোকেরা রয়েছে, মানে মুনাফিকদের কিছু লোকেরা রয়েছে, মাইয়াস্তামিউ ইলাইক, হে নবী তোমার কথা শোনে, মানে তোমার মজলিসে বসে। হাত্তা ইযা খারাজু মিন ইনদা, কিন্তু মনোযোগ দিয়ে শুনে না। দেখেন, যারা আসলে কিছু শিখতে চায় না তারা সময় কাটায়, শুধু মনোযোগ দিয়ে শুনে না। হয়তো কোনো সাথী সঙ্গীর পাল্লায় এসে পৌঁছে গেছে, আসতো না, আসলে ও আসতে চায় না। যেমন আমাদের আলোচনাগুলিতে বিদাতপন্থী মগজে বিদাত ঢুকিয়ে ওখানে পাকা রেখে আর নিজের ব্রেনের এই যে গিয়ার আছে গিয়ারে দিয়ে রেখে নিউট্রাল না করে বসছেন। আমি আমার তরিকায় থাকবো, তরিকা ছাড়বো না। আমি যেই তরিকা আছি সেই তরিকায় থাকবো, যে পীরের তরিকা সেই পীরের তরিকায় থাকবো, এই তরিকা নিয়ে এসে বসে আছে। সাথী সঙ্গীর জন্য আসুক, আর চক্ষু লজ্জে আসুক, অথবা দুটো দানার জন্য আসুক, যে কোনো গরজে আসুক না কেন, এসছে। এইরকম কিছু মুনাফিকরা ছিল, তাদের চরিত্র আল্লাহ বলছেন। মনোযোগ দিয়ে যেহেতু শুনতো না, তারপরে মজলিস বরখাস্ত হওয়ার পরে যখন বেরিয়ে যেত, তারপরে কিছুই যেহেতু শুনেনি, এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বের করে ফেলেছে। ওই সাথী সঙ্গী যারা সাহাবাইকার মুখলিস সাহাবা, আবু বকর, ওমর, আর সাহাবাইকার, আমরা যারা খুলুসিয়াতের সাথে আন্তরিকতার সাথে দিনের কথা শুনতো, শিখতো, তাদেরকে জিজ্ঞাসা করতো, আরে তোমাদের সাথে কি বললো গো, একটু আগে কি বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাদের কথা এখানে উল্লেখ করেছে। এই চরিত্র, যে আপনি অন্তর খুলে কোনো কথা শুনবেন না, এটা মুনাফিকি চরিত্র। পক্ষান্তরে অন্তর খুলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি শুনুন, আর শোনার পরে বিচার করুন। চাপিয়ে দেওয়া হয় না আপনার উপর, এটাই নিতে হবে না, কিন্তু আপনি বিচার করুন, হককে সন্ধান করুন, যাচাই করুন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে অমিনহুম মাইয়াস্তামিউ ইলাইক, তাদের কিছু লোক রয়েছে হে নবী তোমার কথা শ্রবণ করে। হাত্তা ইযা খারাজু মিন ইনদিক, তারপরে যখন তোমার নিকট থেকে বেরিয়ে পড়ে, কালু লিল্লাযিনা উতুল ইলমা, ওই সব লোকদেরকে, মানে খাঁটি সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে বলে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, মানে আল্লাহর দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করে, মাযা কালা আনিফা, একটু পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো গো? মাযা কালা আনিফা, আনিফা মানে কিছুক্ষণ পূর্বে, সামান্য আগে কি বলল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরা যেহেতু মনোযোগী নয়, আল্লাহ এদেরকে হিদায়াত করবেন না। উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, এরাই তো সেই লোকেরা যাদের অন্তরগুলিতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। সেই জন্য নিরপেক্ষ হয়ে শুনতে চায় না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এইরকমই কিয়ামত পর্যন্ত যে কোনো কোরআন সুন্নাহর মজলিসে অন্তর খুলে বসতে হবে, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বসতে হবে, যাচাই বাছাই করব, হকের সন্তান আছে আমার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অন্তর থেকেও বলছি, কাজেও বলছি, মুখেও বলছি, আর তার সন্ধান চালাচ্ছে, আল্লাহ সোজা রাস্তা দেখাও। এমন নয় যে যেটা বাপদাদা থেকে পেয়েছি সেটাই সিরাতাল মুস্তাকিম, না, হইতে পারে সেটা সিরাতাল মুস্তাকিম নয়, সেটা বাঁকা রাস্তা, যে বাঁকা রাস্তায় আপনি আছেন। সুতরাং আপনাকে সন্ধান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জ্ঞানী তাদের একটি গুণ উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, শুনে তার মনোযোগ দিয়ে শুনবেন, অমনোযোগী নয়। ফায়াত্তাবিউনা আহসানা, তারপরে যেটা ভালো কথা লাগে যে এটাই আল্লাহর কথা হবে, এটাই রাসূলের কথা হবে, ফায়াত্তাবিউনা আহসানা, তাকে ফলো করে, তার অনুসরণ করে। তাহলে আপনি নেবেন কোনটা? যেটা আল্লাহর কথা আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। পক্ষান্তরে মুনাফিকের চরিত্র হচ্ছে এরকম, যে মনোযোগ দিয়ে শুনে অমনোযোগী, আর তারপরে হয়তো রহস্যের ছলে হোক অথবা কোনো কথা জানার এতে, যে কি বললো, একটা কথা শুনেই দেখি কি বললো তোমাদের সাথী, এইরকম কথা তারা বলতো। উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, তারা তাদের কুপ্রবৃত্তির অনুসারী হয়েছে। ওয়াল্লাযীনা ইহতাদাউ, পক্ষান্তরে যারা হিদায়াত প্রাপ্ত, সঠিক পথ ধরেছে, যাদাহুম হুদান, আল্লাহ তাদের হিদায়াতের পথকে আরো বৃদ্ধি করে দেন, হিদায়াতের রাস্তায় তাদেরকে আরো বৃদ্ধি করে দেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ আরো অধিক হিদায়াত দান করেন, ভালো রাস্তা দান করেন এবং ভালো পথে প্রতিষ্ঠিত রাখেন। হিদায়াত তো পেয়ে গেছে, হিদায়াত পাওয়ার পরে আবার কোথায় হিদায়াত খুঁজবে? তো যাদাহুম হুদান মানে হচ্ছে ওই হিদায়াতের পথের উপর আরো আল্লাহ শক্তভাবে প্রতিষ্ঠিত রাখেন। এই হচ্ছে
জাদাহুম হুদানের অর্থ ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং আল্লাহ পাক তাদেরকে আল্লাহ ভীরুতা প্রদান করেন, তাকওয়া প্রদান করেন। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআ, মানব জাতিকে কিয়ামতের প্রতীক্ষায় রয়েছে। ইয়ানজুরুনা মানে ইয়ানতাজিরুন। নাজার ইয়ানজুরের দুটি অর্থ হয়। নাজার ইয়ানজুর মানে চোখ দিয়ে দেখা, চোখ দিয়ে দেখা, আর নাজার ইয়ানজুর মানে ইন্তজার করা, অপেক্ষা করা। কারণ যে অপেক্ষা করে সে কিন্তু তাকায়, আর তাকাতে তাকায় চোখ তাতিয়ে যায়। হ্যাঁ, যদি কোনো মানুষের অপেক্ষা করেন এই দিক থেকে আসবে, এই দিক থেকে দেখতে দেখতে মন মেজাজ খারাপ হয়ে যায়, কত এদিকে দেখে থাকে, তাই না? মানুষের স্বভাব হচ্ছে ফ্রি ভাবে এদিকে ওদিক দেখা, কিন্তু কারো ইন্তজারে যদি এই বসেই থাকেন, বসে থাকেন, কখন যাচ্ছি কখন যাচ্ছি, মন মেজাজ খারাপ হয়ে যায়, তাই না? তাতে নজর দিয়ে থাকতে হয়। এই জন্য ইয়ানজুরুনা মানে ইন্তজারের অর্থ হয়। এখানে ইন্তজার অপেক্ষার অর্থে রয়েছে এই ইয়ানজুরুনা। আল্লাহ বলছেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআ, তারা অপেক্ষা করে না একমাত্র কিয়ামত ছাড়া, মানে কিয়ামতেরই তারা অপেক্ষায় রয়েছে। আনতা আতিয়াহুম বাগতাতান, যে কিয়ামত তাদের কাছে আকস্মিকভাবে এসে যাবে। বাগতাতান মানে হঠাৎ করে এসে যাওয়া। আরবি বাগতা মানে হচ্ছে হঠাৎ করে আসা, যার আরেকটি আরবি হচ্ছে ফাজআ। ফাজআ আকস্মিক, ফাজআতুল মউত মানে আকস্মিক। তো তাদের অপেক্ষা হচ্ছে কিসের? যারা সংশোধন করে না, কিসের অপেক্ষায় রয়েছে? মওতের অপেক্ষায় রয়েছে, আর পৃথিবী ধ্বংসের অপেক্ষায় রয়েছে। কারণ তারপরে তাদের বিচার হবে, তার আগে তার বিচার হচ্ছে না দুনিয়াতে। দুনিয়াতে তো আমোদ ফুর্তি করতে করতে চলে গেল, আল্লাহ হয়তো ধরলই না, ছেড়েই দিল, আল্লাহ অবসর দিল। সুতরাং তারা হয়তো অপেক্ষা করছে কিসের? একমাত্র কিয়ামতের, যা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে। ফাকাদ যা আশরাতুহা, শুনে রাখো যে কিয়ামতের লক্ষণগুলি তো চলে এসছে। আল্লাহ পাক বলছেন যে কিয়ামত যদিও আসেনি, কিন্তু কিয়ামতের আশরাত মানে আলামাত, আশরাত মানে আলামত, কিয়ামতের আলামতগুলি, লক্ষণগুলি বা নিদর্শনগুলি তো চলে এসছে। কিয়ামতের ছোট ছোট নিদর্শন চলে এসছে, আর বড় নিদর্শন এখনো আসেনি, কিন্তু খুব শীঘ্রই আসবে। আর আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় যে আল্লাহ পাকের কিয়ামতের নিদর্শনগুলি আছে, লক্ষণগুলি, সেগুলি আসতে লাগলে তার উদাহরণটা কেমন হবে? তসবির দানার মতো। তসবির দানা যে জড়ানো রয়েছে সুতায়, সুতা ছিঁড়ে গেলে করে তাড়াতাড়ি সবগুলি সেকেন্ডের মধ্যে সবগুলি দানা পড়ে যায়। ওই রকমই যে কয়েকটি বড় বড় নিদর্শন রয়েছে কিয়ামতের, সেগুলি কি? যেমন দাজ্জাল বের হওয়া, ইয়াজুজ মাজুজ আসা, ঈসা আলাইহিস সালামের নেমে আসা, ইমাম মেহেদির আসা, আর পশ্চিম দিকে সূর্য ওঠা, তারপরে বিশাল আকারের ভূমিকম্প হওয়া, খাসফুন বিল মাশরিকি খাসফুন বিল মাগরিব, আগুন বেরিয়ে আসা, জন্তু কথা বলবে, জন্তু মানুষের সাথে কথা বলবে। কোরআনে কারীমে আল্লাহ পাক এই বিষয়টি উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে এগুলো ছোট লক্ষণ। বড় লক্ষণগুলি কয়েকটি, 7-8টি যে রয়েছে, এগুলি হচ্ছে বড় লক্ষণ। আলামাতে কুবরা, বড় বড় লক্ষণ। আর যাকাত দেওয়ার মতো লোক থাকবে না, এটা হয়ে গেছে, অনেক আগে হয়ে গেছে, আর এই কালেও ছিল। বেশ কিছুদিন আগে, আজকে থেকে 25-30 বছর আগে শুনতাম কুয়েতে যে কোনো গরিব লোক পাওয়া যেত না যাকাত দেওয়ার। আর তারপরে আপনার ওমর ইবনে আব্দুল আজিজ, আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরে খোলাফা রাশিদিনের পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জামানায় যাকাত নিয়ে সাহাবায়ে কেরামরা অনেকে বেঁচেছিলেন সেই জামানায়, 90 থেকে 100 হিজরির মাঝামাঝি এই সময়গুলিতে। কোনো গরিব পাওয়া যেত না। কাকে যাকাত দিবে খোঁজ করে বেড়াতো, যাকাত কে নিবে কে নিবে কে নিবে খুঁজে পাওয়া যেত না। তো এই আলামতগুলি, এগুলি ছোট আলামত, যা অনেক আগে চলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হচ্ছে কিয়ামতের একটি নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, বয়স্তু আনা ওয়া সাকা হাতাইন, আমাকে এবং কিয়ামতকে পাঠানো হয়েছে এইভাবে। এই দুটি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন, এইভাবে, মানে এই দুটো আঙ্গুলের যে ব্যবধান আছে সামান্য, এই এতটুকু ব্যবধান আমার মাঝে আর কিয়ামতের মাঝে রয়েছে। তার মধ্যে 1400 বছর চলে গেছে, আর কত চান? খুব বেশি তো 50 না হয় 100 না হয় 200। আমার মনে হয় না যে এর বেশি দিন যাবে আর কিয়ামত চলে আসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হচ্ছে কিয়ামতের একটি লক্ষণ। ফাকাত যা আশরা, তো আল্লাহ বলছেন কিয়ামতের লক্ষণ চলে এসেছে। তার একটি হচ্ছে শেষ নবী চলে, আর কোন নবী আসবে না, শেষ নবী চলে এসেছেন। ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম, ফাআন্না লাহুম যিকরাহুম আসলে ছিল,
তাদের উপদেশ কেমন করেই বা কাজে আসবে। ইজা যা আথম, যখন কিয়ামত চলে আসবে। তাহলে কিয়ামত চলে আসলে আর উপদেশ নিয়ে কাজ হবে? তওবা করে কাজ হবে? কাজ হবে না। কারণ কিয়ামত যেই দিন চলে আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন আর উপদেশ নিয়ে হাই কি করলাম তওবা করি, কোনো কাজে আসবে না। মসজিদের দিকে দৌড় দিলেন, কোনো কাজে আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, কোনো কাজে আসবেন না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক তাই বলছেন, ফাআন্না লাহুম, কি হবে তাদের, যিকরাহুম, তাদের কি করে উপদেশ হবে বা উপদেশ কাজে আসবে, ইযা জাআতুহুম, যখন তাদের কাছে কিয়ামত এসে যাবে। আল্লাহ পাক তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, ফাআলাম, হে নবী তুমি ভালো করে জেনে রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তারপরে এই জেনে রাখাকে কন্টিনিউ করতে হবে। এই জানা ভালো করে জানতে হবে, কারণ জানা সব রকম জানা আছে। যারা বেনামাজি তারাও জানে যে নামাজ ফরজ, পড়ে না নামাজ, এই জানা এক জানা। আর এক নামাজি আছে, নামাজ ফরজ জানে, নামাজ পড়েও কিন্তু জামাত ছাড়ে, সেও নামাজি, সেও জানে। আর এক নামাজি আছে, জানে আর এক তো জামাত ছাড়ে না, বরং প্রথম কাতার ছাড়ে না, প্রথম কাতার ছাড়ে না। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ, এবং তাবেঈদের মধ্যে তাকে বলা হয় সবচেয়ে বড় তাবেঈ, বলা হয়েছে সাইয়্যিদুত তাবেঈন রাহমাতুল্লাহি আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি জীবনে কারো পিঠ দেখেননি, নামাজ মসজিদে জীবনে কারো পিঠ দেখেননি, পেছন দিক দেখেননি। তার মানে সারা জীবন আগের কাতারে নামাজ পড়েছেন, সারা জীবন আগের কাতারে নামাজ পড়েছেন। আজকালকার পীর ভণ্ডদের মতো নয় যে একটা গদ্দি রাখা আছে, কেউ বসবে না, পরে আসলেও গিয়েও পীর সাহেব গিয়ে সামনের কাতারে গিয়ে গদ্দি বসবে না, এরকম নাই। দাদা বুঝতে পেরেছেন? দেখেছেন এরকম পীরদের? বিদাতি মসজিদগুলোতে এরকম খাস খাস জায়গা তৈরি করা আছে, ওখানে অমুক হুজুর সাহেব বসবেন এসে, ও জায়গা আগে থেকে রিজার্ভ করা আছে। অথবা তাদের খাদেমরা তাদের সাথে বকচা বকছি, হ্যাঁ, গদ্দি একটা নিয়ে বেড়াচ্ছে, যেমনই পীর সাহেব আসলো বিছিয়ে দিল, আমি নিজের চোখে দেখেছি, নিয়ে এসে বিছিয়ে দিল, তারপরে ওই সাহেব বসবে ওখানে। না, এটা সাহাবাই কেরামদের তাবেঈনদের জামানায় ছিল না, এই ভণ্ডামি ছিল না। যে যখন আসবে আগে জায়গা নেবে। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি কোনদিন কারো পেছন দিকে দেখেননি নামাজে। আর তারা হচ্ছে আমাদের আদর্শ সাহাবাই কেরামদের পরে। কোথায় আমরা মসজিদ অধিকাংশ সময় মসবুক, অধিকাংশ সময় জামাত ছুটে, অধিকাংশ সময় জামাতের পেছন খান পান, জামাতের তাকবীরে তাহরিমা করতে পারেন না। আল্লাহ পাক যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন, তওবা কবুল করেন। তো আল্লাহ পাকের সাথে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী ভালো করে জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে কারীমের আয়াতে রয়েছে, আল্লাহ ছাড়া কেউ বারহাক মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিকা, আর তোমার ভুল ত্রুটির জন্য তুমি আল্লাহর কাছে মার্জনা কামনা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ত্রুটি এ সম্পর্কে একদিন বলা হয়েছিল যে উত্তমের খেলাফ শরীয়ত বয়ান করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করেছেন উত্তমের খেলাফ কাজ। হ্যাঁ, উত্তমের খেলাফ কাজ অনুত্তম কাজ এই ক্ষেত্রে। অথবা কখনো যদি কোনো কিছু ভুলে যাওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত বয়ান আল্লাহকে করতে হবে নবীকে দিয়ে, সেজন্য 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, ফিরেন নেই, সালাম ফিরিয়ে দিয়ে মসজিদ থেকে বেশ কিছু সাহাবী বেরিয়ে গেছেন। একজন লম্বা হাতওয়ালা লম্বা মানুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আকুসারিতি সালাত আম নাসিতা, নামাজে কি কসর হয়ে গেল, মানে 4 রাকাত নামাজ 2 রাকাত হয়ে গেল, যোহর বা আসরের নামাজ ছিল না, আপনি ভুলে গেছেন? বলছেন না, ভুলিনি আমি, আর কসরও হয়নি, 4ই পড়েছি। তখন ওই সাহাবী বড় সাহসী সাহাবী, অনেক আবু বকর ওমর আছেন, ভয়ে বলতে পারছেন না, কি জানি কি হয় না বলবো না, যা হয়েছে হয়েছে। এই সাহাবী খিরবাক তার নাম ছিল, জুলিয়াদাইন, মশহুর জুলিয়াদাইন বলে, হাত লম্বা ছিল, মানে শরীর হাত লম্বা ছিল, সেই জন্য জুলিয়াদাইন তার উপাধি, কিন্তু তার নাম ছিল খিরবাক বিন আমির। তো তিনি বলে, বালা নাসিতা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি ভুলেছেন। তাহলে বাহ্যিক মনে হচ্ছে বিয়াদবি, কিন্তু না, বিয়াদবি নয়, বলতে হবে, সবার নামাজ কম থেকে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আবু বকর ওমরকে, আসাদাকা জুলিয়াদাইন, এই জুলিয়াদাইন সহি বলেছে, ঠিক বলেছে না ভুল বলছে? তখন আবু বকর বলছেন যে নাম ইয়া রাসূলুল্লাহ, ঠিকই বলছে, ঠিকই বলেছেন। কি অন্ধকার করে দিল? ওর বাইরে কি আছে দেখেন তো, ওই টিপছে, ওইদিকে শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখেন ঠিক করেন না গোলমাল।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াস্তাগফির লিযামবিক, তোমার ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করো। ওয়ালিল মুমিনিন, আর তারপরে উম্মতকে শিক্ষা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার্জনার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে উম্মত শিখবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার করে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে আপনাকে আমাকে কতবার করা উচিত? কিন্তু কোন বান্দা আছে যে এতটুকু চিন্তা করে কমপক্ষে 100 বার তো ইস্তেগফার পড়ি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 100 বার করে ইস্তেগফার পড়েছেন দিনে, তো 100 বার তো কমপক্ষে আমি ইস্তেগফার পড়ি। এইরকম লোক আজকাল পাওয়া মুশকিল। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদের জন্য মার্জনা কামনা করো। ওয়াল মুমিনাত, মুমিন নারীদের জন্য মার্জনা কামনা করো। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আদেশ করেছেন যে নিজের জন্য এবং মুমিন মুমিনাতদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম মাসওয়াকুম, আল্লাহ পাক জানেন ভালো করে মুতাকাল্লাবাকুম, হে মানুষ, তোমাদের গতিবিধি, ওয়া মাসওয়াকুম, তোমাদের অবস্থানের স্থান, তোমাদের অবস্থান বা আবাসস্থল। মাসওয়াকুম, তোমাদের আবাসস্থল। গতিবিধি, তাফসীর কারগণ বলেছেন যে দিনে কোথায় মানুষ, দিনে যেহেতু চলাফেরা করে, দিনের কাজকর্মকে আল্লাহ মুতাকাল্লাব বলে এখানে ব্যক্ত করেছেন। আর মাসওয়া, রাত্রে মানুষ নিজ নিজ ঘরে ফিরে আসে, নিজ নিজ বিছানায় ফিরে আসে, নিজ নিজ কক্ষে ফিরে আসে, এই জন্য মাসওয়াকুম আল্লাহ বলেছেন। তাহলে রাত্রে হোক অথবা দিনে হোক, যে কোনো কাজ করো না কেন, যে কোনো অবস্থায় থাকো না কেন, আল্লাহু ইয়ালাম, আল্লাহ ভালো করে জানেন। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম মাসওয়াকুম। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন দুর্বল কিছু মুসলিমদের কথা আর মুনাফিকদের কথা। ইয়াকুলুল্লাযিনা আমানু, মুমিনরা বলে থাকে, লাউলা নুজিলাত সূরাতুন, একটি সূরা কেন নাযিল হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, বড় নির্যাতনের পরে, নির্যাতনের শিকার হওয়ার পরে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় জুলুম অত্যাচারের শিকার হলেন মক্কায়। তারপরে মদিনায় হিজরত করে আসলেন, অনেকটা নিরাপদ স্থান। এখানে আসার পরে অনেক ভালো মুমিন মুসলিমরা বলতো যে এখানে তো একটা সুযোগ পেয়েছি, এখন আল্লাহ যদি জিহাদের হুকুম দিত, তাহলে এই কুরাইশ কাফেরদেরকে দেখে নিতাম, এদের সাথে লড়াই করতাম, এদের ভালো করে শিক্ষা দিতাম। এই যে আকাঙ্ক্ষা, তাদের জিহাদের আকাঙ্ক্ষা, কাফের জালেমদের বিরুদ্ধে লড়াইয়ের আকাঙ্ক্ষা ছিল মনে, আল্লাহ পাক তাদের কথা তুলে ধরেছেন। ওয়ায়াকুলুল্লাযিনা আমানু, মুমিনরা বলে থাকে যে লাউলা নুজিলাত সূরাতুন, একটি সূরা এমন কেন নাযিল হয় না, মানে এমন সূরা যেই সূরাতে জিহাদের হুকুম থাকে। কারণ পরে এর ব্যাখ্যা আছে, ফাইদা উনজিলাত সূরাতুন, তারপরে যখন সূরা নাযিল হয়ে গেল, এমন সূরা মুহকামাতুন, যা সুস্পষ্ট অর্থবোধক। মুহকাম মানে যার বিধান অব্যাহত রয়েছে, যার বিধান রহিত হয়নি, যার বিধানে কোনো অস্পষ্টতা নেই, স্পষ্ট, এবং তার অর্থও বোঝা যাচ্ছে, এবং তার বিধান কিয়ামত পর্যন্ত বহাল রয়েছে। এ হচ্ছে মুহকাম আয়াত। কোরআনে কারিমে 2 রকম আয়াত রয়েছে, মুহকাম আর মুতাশাবিহ, বা মুহকামাত আর মুতাশাবিহাত। সূরা আলে ইমরানের প্রথম দিকে আল্লাহ পাক উল্লেখ করেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আল্লাহ সেই সত্তা যিনি কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতু মুহকামাত, তাতে বেশ কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট অর্থবোধক, মুহকামাত। হুন্না উম্মুল কিতাব, এগুলি হচ্ছে কিতাবের আসল বিধিবিধান, এগুলি হচ্ছে আল্লাহ পাকের শরীয়ত, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি বিশ্বাস করবেন, আর কি বলবেন, কি আমল করবেন, কিভাবে ইবাদতবন্দি করবেন, কি আচরণ করবেন, তাতে শিক্ষা দেওয়া হয়েছে আকীদার, বিশ্বাসের, তাতে শিক্ষা দেওয়া হয়েছে ইবাদতের, তাতে শিক্ষা দেওয়া হয়েছে মুআমালাত, আখলাক, চরিত্রের। এগুলি হচ্ছে উম্মুল কিতাব। আল্লাহ বলছেন ওয়া উখারু মুতাশাবিহাত, আর বেশ কিছু আয়াত রয়েছে যেগুলি হচ্ছে অস্পষ্ট, মুতাশাবিহাত, তার অর্থ স্পষ্ট নয়। মুতাশাবিহাত ওয়া উখারা মুতাশাবিহ, ফাআম্মাল্লাযিনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে কপটতা আছে, বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যেখানে সংশয়, যেখানে সন্দেহ, যেখানে অস্পষ্টতা, তার পিছনে ছুটে। মুতাশাবিহাত আয়াতের এক ধরনের আয়াত হচ্ছে যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ, ইয়াসিন, যেগুলির অর্থ আল্লাহ পাক জানাননি, এগুলি হচ্ছে মুতাশাবিহাত, জানা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাননি এগুলি, এগুলির পিছনে পড়ার দরকার নেই। যে আলিফ, আলিফ হচ্ছে আল্লাহর সিগন্যাল, লাম জিবরাইল, আর মিম মুহাম্মদ, এসব ফালতু কথা। ইয়াসিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এগুলো মিথ্যা কথা, সব এগুলি মিথ্যা কথা। আর কিছু মুতাশাবিহাতে অস্পষ্ট আছে, যেগুলি হয়তো অনেকের জন্য অস্পষ্ট, আবার অনেকের জন্য অস্পষ্ট নাও হতে পারে। যেমন আল্লাহ পাকের সিফাত, গুণ বাচক আয়াতগুলি, যে আয়াতগুলিতে রয়েছে ওয়া মাকুম আইনা কুনতুম, তোমরা যেখানে করো সেখানে আল্লাহ আছে, এই মুতাশাবিহ আয়াতের পিছনে পড়লো। আর স্পষ্ট আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর রয়েছেন,
আমিনতুম মান ফিস সামায়, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন। এগুলি স্পষ্ট আয়াত, মুহকাম আয়াত। মুহকাম আয়াত হচ্ছে উম্মুল কিতাব। এগুলি মানলো না যে আল্লাহ আরশের উপর রয়েছেন, আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, আল্লাহ পাক আসমানের উপরে রয়েছেন, সবকিছুর উপরে আল্লাহ রয়েছেন, এ কথা বিশ্বাস করলো না। আর আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, এই গুমরাহিতে পড়ে গেল, যেগুলি হচ্ছে মুতাশাবিহাত। বুঝতে পেরেছেন এবারে যে মুতাশাবিহাত কোনগুলি আর মুহকাম কোনগুলি? আল্লাহ বলছেন যাদের অন্তর বাঁকা, ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা অস্পষ্টগুলির পিছনে ছুটবে, আর স্পষ্ট রহমান যে আরশের উপর সুম্মাস্তাওয়া আলাল আরশ, গুলোকে ছেড়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাইদা উনজিলাত সূরাতুম মুহকামা, যখন এমন সূরা নাযিল হইল যেই সূরার অর্থ হচ্ছে সুস্পষ্ট অর্থবোধক, যে সূরা হচ্ছে সুস্পষ্ট অর্থবোধক, ওয়া যুকিরা ফিহাল কিতাল, আর তাতে সশস্ত্র যুদ্ধের কথা উল্লেখ করা হলো। আল্লাহ পাক হুকুম করে দিলেন। প্রথম দিকে মদিনা আসার পরে প্রথম হিজরি পর্যন্ত জিহাদের অনুমতি ছিল, নিষেধ ছিল। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন যে কুফু আইদিয়াকুম আকিমুস সালাহ, দেখো হাতকে ব্যাস গুটিয়ে রাখো, হাত বাড়াবে না, কাউকে মারবে না। আবু জাহালকে যদি একজনকেও মেরে দিতে মারতে পারতো না আত্মঘাতী হামলা করে রাত্রে অন্ধকারে, কিন্তু আবু জাহালকে মেরে দিলে কি হইতো অবস্থাটা? সকালবেলা সবগুলি মুসলিমকে ধরে সবগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়তো, আগুন হইতো না? আল্লাহ পাক এটা চাননি, এটা হিকমতের খেলাফ। সেই জন্য মক্কায় নিষেধ ছিল জিহাদ করা 13 বছর ধরে। মদিনায় এসেও বেশ কিছুদিন নিষেধ থাকলো। যখন সাহাবারা আকাঙ্ক্ষা করলেন যে ওয়ায়াকুলুল্লাযিনা আমানু, আল্লাহ এমন সূরা নাযিল হোক যেই সূরাতে সশস্ত্র যুদ্ধের কথা আসুক আর আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। যখন এই আয়াত নাযিল হইয়া গেল জিহাদের, ওয়াযানা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দেওয়া হয় ওইসব লোকদেরকে যেসব লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে, জুলম করা হয়েছে, অনুমতি দেওয়া হলো, লড়ো এখন। প্রথমখানে অনুমতি হয়েছে, ওয়াজিব করা হয়নি, ফরজ করা হয়নি। তারপরে বিভিন্ন স্তরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াযুকিরা ফিহাল কিতাল, সশস্ত্র যুদ্ধের কথা যখন উল্লেখ করা হলো সেই সূরায়, রাআইতাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, তখন তুমি দেখবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব লোকদেরকে যাদের অন্তরে ব্যাধি রোগ রয়েছে, অন্তরে সংশয়ের রোগ, সন্দেহের রোগ রয়েছে, মুনাফিকির রোগ রয়েছে। ইয়ানজুরুনা ইলাইক, তোমার দিকে তাকাবে, নাজারাল মাগশি আলাইহি মিনাল মাউত, মৃত্যুর ভয়ে যেই ব্যক্তি বেহুশ হয়ে যায় আর হতভম্ব হয়ে তাকায়, ওই রকম তাকাবে তোমার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দৃশ্যকে কত সুন্দর করে তুলে ধরেছেন। যখন জিহাদের হুকুম হয়ে গেল তখন মুনাফিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতে শুরু করে, কি হলো, যেতে হবে লড়াইয়ে, জান যাবে, স্ত্রী বিধবা হবে, ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, কি হইলো? এতদিন চিন্তা করছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দেবো আর নামাজটা পড়বো, বুঝতে পারবে না আমরা মুমিনদের দলেই শামিল থাকবো। এখন জিহাদের মাঠে না গেলে তো বুঝে নিবে যে আমরা মুনাফিক। বেহুশ লোক যেমন তাকায়, সেন্সলেস লোক দেখেছেন? বেহুশ হওয়া লোক, বেহুশ হওয়া অবস্থায় যদি দেখেন তাকাচ্ছে, ওই রকম এরা তাকাতে শুরু করেছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দিকে, মুনাফিকরা। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাআউলা লাহুম, তাদের জন্য দুর্ভোগ রয়েছে। একটি তাফসীর করলাম, আউলা লাহুমের দুটি তাফসীর রয়েছে। একটি তাফসীর হচ্ছে আউলা লাহুম মানে তাদের জন্য দুর্ভোগ রয়েছে, তাদের জন্য ধ্বংস রয়েছে। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, ওই আয়াতে যেমন ধ্বংসের অর্থ রয়েছে তেমনি আউলা মানে এখানে তাদের জন্য হালাক রয়েছে, ধ্বংস রয়েছে, সর্বনাশ রয়েছে। এই তাফসীর যদি করা হয় তারপরের আয়াতের তাফসীর হবে তাআতুন ওয়া কাউলুম মারুফ খায়রুন লাহুম। খায়রুন লাহুম এখানে উজ্জ্ব আছে। তাআতুন মানে আনুগত্য করা, মেনে নেওয়া, ওয়া কাউলুন মারুফ ভালো কথা বলা, তাদের জন্য কল্যাণকর। তারা যদি এইরকম বেহুশ না হইতো যুদ্ধের ভয়ে যে কি করব, হাই যুদ্ধ করতে হবে, এই হুকুম চলে আসলো, এটা না করে যদি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতো, ওয়া কাউলুন মারুফ ভালো কথা বলতো যে আল্লাহ যা করে, আল্লাহ হুকুম করেছে নামবো, তো এটা তাদের জন্য কল্যাণকর হইতো। তাহলে তাআতুন ওয়া কাউলুন মারুফ এটা মুবতাদা, আতফ হয়ে আর তারপরে খবর হচ্ছে খায়রুল লাহুম, যা উজ্জ্ব রয়েছে। এটি একটি তাফসীর। আর দ্বিতীয় তাফসীর হচ্ছে ফাআউলা লাহুমের সম্পর্ক আগের অংশের সাথে নেই। ফাআউলা লাহুমের সম্পর্ক হচ্ছে পরের আয়াত 21 নম্বরের আয়াতের সাথে সম্পর্ক। ফাআউলা লাহুম তাআতুন ওয়া কাউলুম মারুফ। আর আউলা মানে শ্রেয়। আউলার আরেকটি অর্থ হচ্ছে আরবি ভাষা আউলা বলে উত্তম কাজকে, শ্রেয় কাজকে, এই কাজটি শ্রেয় উত্তম, এটা হচ্ছে আউলা। হাজা আউলা লাকা মানে আফজাল লাকা,
তোমার জন্য আফজাল। তাহলে অর্থ কি হবে? ফাআউলা লাহুম তুআতুন ওয়া কাউলুম মারুফ, তাদের জন্য বেটার ছিল, তাদের জন্য উত্তম ছিল তুআতুন আনুগত্য করা, ওয়া কাউলুন মারুফ আর ভালো কথা বলা, এই অর্থ হয়ে যাবে। আল্লাহু আলাম, দুটি তাফসীর নিতে পারেন, অর্থে কোনো অসুবিধা নেই। ফাইজা আজামাল আমরু, সুতরাং যখন যুদ্ধের সিদ্ধান্ত হয়ে যাবে, ফাইজা আজামাল আমর, আমর মানে কাজ, আমর মানে আদেশ আর আমর মানে কাজ হয়। আমরের জমা যখন অমুর হবে তখন কাজের অর্থ ওয়াইল আল্লাহ তুরজাউল অমুর, সমস্ত কাজ আল্লাহর কাছেই ফিরে যায়, অমুর। আর আমরের বহুবচন যখন আওয়ামের হবে তখন নির্দেশ বা আদেশ সমূহের অর্থ হবে। আমর মানে আদেশ আর আওয়ামের মানে অনেকগুলি আদেশ। তো এখানে ফায়জা আজামা, আজামা মানে পাকা পোক্তা হয়ে যাওয়া, নিশ্চিত হয়ে যাওয়া। ফায়জা আজামাল আমর মানে যখন আমরুল জিহাদ, যখন জিহাদের সিদ্ধান্ত পাকা হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জিহাদের সিদ্ধান্ত পাকা হয়ে গেছে, এখন রণক্ষেত্রে নামতে হবে, বদরে যেতে হবে, ওহুদে যেতে হবে, খন্দকে যেতে হবে, আল্লাহর হুকুম হয়ে গেছে। ফায়জা আজামাল আমর, যখন আল্লাহর এই হুকুম হয়ে যাবে, মুনাফিক এখন পিছনে থাকিও না, অন্তরকে সাফ করো, দুর্বল মুসলিমরা দুর্বল হইও না। আল্লাহ যদি মত রাখে, বাড়ির কোনায় স্ত্রীর যদি কোলেও বসে থাকো তবু মত চলে আসবে। আর যদি আল্লাহ মত না রাখে, যুদ্ধের ময়দান থেকে শত শতবার ফিরে আসবে খালিদ বিন ওয়ালিদের মতো, কিন্তু রণক্ষেত্রে মত আসবে না। আল্লাহ দেখিয়ে দিয়েছেন না, দেখাননি? দেখিয়ে দিয়েছেন। আওয়াজ কিন্তু দুর্বল মনে হচ্ছে, আওয়াজই নাই, কিন্তু এতে আমার আওয়াজ চলছে, রেকর্ড হচ্ছে। মুসিবত। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বিল্ডিং বড় কিন্তু ত্রুটিযুক্ত, মানুষের কাজ হচ্ছে ত্রুটিযুক্ত। আল্লাহ পাক বলছেন ফালাউ সাদাকুল্লাহ, যখন যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইজা আযামাল আমর ফালাউ সাদাকুল্লাহ, এখন যদি আল্লাহকে তারা সত্য করে দেখায়, তাদের ঈমানকে সত্য করে প্রমাণ করে যে আমরা সত্যিকার অর্থে মুমিন হয়েছি, তাদের আমলকে সত্যিকার অর্থে দেখায় আল্লাহকে, ফালাউ সাদাকুল্লাহ, যদি আল্লাহর সাথে তারা সততা দেখায়, লাকানা খাইরাল লাহুম, তাহলে তাই তাদের জন্য তাই ছিল কল্যাণকর। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতু আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, ফাহাল আসাইতুম মানে সম্ভবত, মনে হচ্ছে, এসব অর্থ করতে হবে। ফাহাল আসাইতুম মানে সম্ভাবনা রয়েছে বা মনে হচ্ছে, ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি, ইন তাওয়াল্লাইতুমের দুটি তাফসীর। একটি তাফসীর তাওয়াল্লা মানে নেতৃত্ব পাওয়া, কোন কোন অনুবাদে দেখবেন ইন তাওয়াল্লাইতু তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও, কারণ নেতা হওয়া অধিকাংশ ক্ষেত্রেই গুমরাহির কারণ। যে লোকগুলি পথভ্রষ্ট হয়েছে তারা যদি নেতা না হতে পারতো, সাধারণ থাকতো, তাহলে গুমরাহ পথভ্রষ্ট হইতো না, এত ভোগ বিলাস করতো না, এত হারাম করতো না, এত জিনা ব্যভিচারে লিপ্ত হইতো না, শরাব মদে লিপ্ত হইতো না, বুঝতে পেরেছেন? মানুষের উপর জুলুম অত্যাচার করতো না, জনসাধারণ যেমন ভাবে মুসলিম জীবন যাপন করে তেমনই জীবন যাপন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে নেতৃত্বের অনিষ্ট, নেতৃত্ব তার কথা এখানে উল্লেখ করেছেন, ইন তাওয়াল্লাইতুম এর অর্থ একটি। আর তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা মানে আরেকটি অর্থ হচ্ছে ফিরে যাওয়া, ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা, মুখ ফিরিয়ে না, ইসলামের দিকে মুখ না করে উল্টো দিকে মুখ করলেন, নামাজের দিকে মুখ না করে মুখ করলেন, নেকির দিকে মুখ না করে পাপের দিকে মুখ করলেন, এটা হচ্ছে ফিরে যাওয়া। আল্লাহর দিন থেকে পুরোপুরি ফিরে যাওয়া মানে মুরতাদ হওয়া, আংশিক ফিরে যাওয়া মানে পাপে লিপ্ত হয়ে যাওয়া, আর নেকির কাজ কম হয়ে যাওয়া, এই হচ্ছে ফিরে যাওয়া। দুটি অর্থ হইতে পারে, তাহলে দুটির তরজমা দুইবারে করি। একবার ফাহাল আসাইতুম মনে হচ্ছে, আল্লাহ বলছেন ফাহাল আসাইতুম বা সম্ভাবনা রয়েছে, ইন তাওয়াল্লাইতুম তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও, আন তুফসিদু ফিল আরদ তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দুনিয়াতে ফিতনা ফাসাদের কারণ হচ্ছে ক্ষমতা, ক্ষমতা হাতে না আসলে ফিতনা ফাসাদ করতো না। ব্যক্তি জীবনে ফিতনা ফাসাদ মানে পাপে লিপ্ত হওয়া, পারিবারিক জীবনে অর্থনীতিতে ফিতনা ফাসাদ, লুটতারাজ, আত্মসাৎ, বেঈমানি, দুর্নীতি, এগুলি কোত্থেকে? কোটি কোটি টাকার দুর্নীতি তো সাধারণ মানুষ করবে না? নেতৃত্ব গিয়ে করছে, নেতৃত্ব গিয়ে একটা সাইনের মাধ্যমে কোটি কোটি টাকা দুর্নীতি, নেতৃত্বের কারণে। তারপরে আল্লাহর বান্দাদের উপর জুলুম অত্যাচার, নিরীহদের উপর, সাধারণ মানুষদের উপর, ভালো মানুষদের উপর জুলুম অত্যাচার, এগুলি ওই নেতৃত্বের কারণে হয়ে থাকে। তো
আল্লাহ পাক তাই বলছেন, তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও, আনতুফসিদু ফিল আরদ, পৃথিবীতে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমরা আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করবে। মানুষ যখন নেতা হয়ে যায় তখন আত্মীয়র বা কি প্রয়োজন? আমার বাবারই কি প্রয়োজন, আর চাচারই কি প্রয়োজন, চাচাতো ভাইয়েরই কি প্রয়োজন, আর খালাতো ভাইয়েরই কি বা খালারই কি প্রয়োজন, ফুফুরই কি প্রয়োজন, তাই না? আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে হাজার হাজার লোক লাইন লাগাচ্ছে, তো আমার এইসব আত্মীয় স্বজন বা কি প্রয়োজন, আমার গ্রামবাসীর বা কি প্রয়োজন? এইরকম মন মানসিকতা কখন তৈরি হয়? মানুষ যখন নেতৃত্ব পেয়ে যায় তখনই আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে, তাই আল্লাহ পাক বলেছেন। দ্বিতীয় তাফসীর, ফাহাল আসাইতুম, সম্ভাবনা রয়েছে, ইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও, নেকির কাজ থেকে ফিরে যাও, পাপের দিকে ফিরে যাও, আনতুফসিদু ফিল আরদ, তাহলে হবে কি? ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করে পৃথিবীতে, আর আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করবে। মানুষ যখন একটি পাপ করে আরেকটি পাপ চলে আসে, আরেকটি পাপ করে আরেকটি পাপ চলে আসে, পাপ পাপকে ডেকে নিয়ে আসে, পাপ পাপকে টেনে নিয়ে আসে। মানুষ যখন গুনাহে লিপ্ত হয় ধীরে 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 জীবনে অনেক পাপ চলে আসে। ব্যক্তি জীবনে কিছু পাপ করা শুরু করে, তখন পারিবারিক জীবনে পাপ শুরু হলো, পারিবারিক জীবনে পাপ করা শুরু করলো, তখন অর্থনীতিতে পাপ করা শুরু করলো, সামাজিক পাপ শুরু করলো, সামাজিক পাপ যখন শুরু করলো তখন রাষ্ট্রনীতিতে পাপ শুরু করলো। এইভাবে পাপ পাপকে ডেকে নিয়ে আসে। উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, এইসব লোকেরা নেতৃত্ব যারা পেয়েছে অথবা ইসলাম থেকে ফিরে গেছে, ইসলাম থেকে পুরোপুরি ফিরে গেছে অথবা আংশিক ফিরেছে, এইসব লোকেরাই তো তারা লাআনাহুমুল্লাহ, যাদের উপর আল্লাহ পাক অভিসম্পাত করেছেন, লানত করেছেন, আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। আসাম্মাহুম, তাদেরকে আল্লাহ পাক বধির করেছেন, আসাম্মাহুম মানে তাদেরকে বহিরা করেছেন, বধির করেছেন। ওয়া আমা আবসারহুম, তাদের দৃষ্টি শক্তিকে আল্লাহ অন্ধ করেছেন। এদের কান থাকা সত্ত্বেও ভালো কথা শোনে না, সেই জন্য তারা হচ্ছে বধির, আর চোখ থাকা সত্ত্বেও ভালো জিনিস দেখে না, সেই জন্য তারা হচ্ছে চোখের অন্ধ। তাদের অন্তর চক্ষু, যে অন্তরে যে চক্ষু রয়েছে সেই চক্ষু তাদের অন্ধ, এবং এই যে চোখ রয়েছে এই চোখ দিয়েও ন্যায় অন্যায়ের পার্থক্য তারা করে না। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক ওইসব লোকদের কথা উল্লেখ করে ইরশাদ করছেন যারা কোরআন পড়ে না, কোরআনের অর্থ বুঝে না এবং কোরআন নিয়ে গভীর চিন্তা করে না। আল্লাহ পাক তাদাব্বুরের কথা বলেছেন, তিলাওয়াতের কথা বলেননি শুধু, তরজমা তাফসীর অর্থ পড়ার কথা বলেননি শুধু, বরং তাদাব্বুর বলেছেন। তাদাব্বুর মানে যা বাংলায় বললাম গভীরভাবে চিন্তা করা, গভীরভাবে চিন্তা করা। তাহলে একটা পর্যায় হচ্ছে কোরআনে কারীমের হকের কোরআন তিলাওয়াত করা, কমপক্ষে অক্ষরের জ্ঞান রাখা, যে আপনি কোরআন দেখে পড়তে পারছেন, কোরআন তেলাওয়াত করতে পারছেন, যার বড়ই ফজিলত রয়েছে। কিন্তু এটা প্রথম স্তর, এটাই সব কিছু নয়। আর কোরআন তেলাওয়াত করতে পারলেই খুব ভালো পাক্কা মুসলমান এমনও নয়। কোরআন তেলাওয়াত হচ্ছে কোরআনের প্রথম হক আর প্রথম স্তর, এটা তেলাওয়াত করতে পারা। তাহলে তেলাওয়াতও যদি না করতে পারেন আর মুসলিম হন, তাহলে বড়ই হতভাগা। যার অন্তরে কোরআন নেই, কালবাইতুল খারিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি কোরআনুন, যার অন্তরে কোরআন নেই, কোরআন মুখস্থ নেই, কোরআন তেলাওয়াত করতে পারে না, সেই ব্যক্তির অবস্থা হচ্ছে বিরান বাড়ির মতো, অনাবাদ ঘরের মতো। বিরান বাড়ি, যে বাড়িতে কোনো মানুষজন বাস করে না, সেখানে কে বাস করে? জিন শয়তান বাস করে। জিন শয়তান খালি জায়গা খুঁজে, বিল্ডিং তৈরি করে রেখে দেন, ঘর তৈরি করে রেখে দেন, 2-4-6 মাস 1 বছর থাকিয়ে না, দেখেন শয়তান বাস করবে। তো যেই কলবে, যে অন্তরে কোরআন নেই, কোরআন তেলাওয়াত পারে না, মুখস্থ নেই, কালবাইতুল খারিব, সেই ব্যক্তি হচ্ছে বিরান অনাবাদ বাড়ির মতো। শয়তান যে কোনো সময় তাকে পথভ্রষ্ট করতে পারে। কোরআনের তেলাওয়াত করলে প্রথম অক্ষরে, প্রতি অক্ষরে 1 নেকি, আর 1 নেকিকে আল্লাহ পাক রব্বুল 10 করেন। মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের 1টি অক্ষর পড়বে তাকে আল্লাহ 1 নেকি দিবেন, আর নেকি করলেই সেটা 10 গুণ হয়ে যায় কমপক্ষে। ওয়াল হাসানাতু বিআশরি আমসাল। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলছি না যে আলিফ লাম মিম পড়লে তখন 1টি হরফ হইল, বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন
মিমুন হারফুন, বরং আলিফ বললে 1 হরফ হয় 10 নেকি হয়, লাম বললে আর 10 নেকি হয়, মিম বললে 10 নেকি হয়। আলিফ লাম মিম, আলিফ লাম রা পড়লে মানে 30 নেকি বললেন আপনি। এটা হচ্ছে প্রথম হক কোরআনে কারিমে। আল্লাহ পাক শুধু কোরআন তেলাওয়াত করতে বলেননি। তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে কোরআনে কারিমের অর্থ বুঝা, ব্যাখ্যা তাফসির বুঝা। আল্লাহ পাক তার কথাও বলেননি। আফালা ইয়াফহামুন আল কোরআনের কথা বলেননি, কোরআনের অর্থ তারা বুঝে নাই বলেননি। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন বলেছেন। অর্থ বুঝলেন, অর্থ বুঝার পরে অনেক সময় আপনি কোরআনের অর্থ আরবি ভাষা, বিশেষ করে যাদের মাতৃভাষা অথবা যারা মাদ্রাসায় পড়েছেন কিন্তু বেআমল, ইসলামিক শিক্ষা নিয়েছেন আরবি বা আরবি ডিপার্টমেন্টে যারা MA PhD করে ইউনিভার্সিটিগুলিতে, তারা অনেকটা আরবি বুঝে, কারণ আরবি সাহিত্য তারা পড়ে, কিন্তু বেআমল, আমল নেই। এরকম আলেম সমাজ যারা, অথবা যারা আরবি ল্যাঙ্গুয়েজ পড়েছে, মাতৃভাষা হোক অথবা মাতৃভাষা নাই হোক, আরবি অর্থ তো বুঝে কোরআনে কারিমের তেলাওয়াত করলে বা পড়লে, কিন্তু আমল নেই, তার অবস্থার কোনো উন্নতি নেই, তার ঈমান এবং আমলের ক্ষেত্রে কোনো উন্নতি দেখা যায় না, ভালো মানুষ নয় সে, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আর আখলাক চরিত্রের ক্ষেত্রে। তাহলে এইরকম অর্থ বুঝে লাভ নেই। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু অর্থ বুঝতে পারেন যে কোরআনের অর্থ বুঝো, তারপরেও কোরআনে কারিমের দ্বিতীয় হক হচ্ছে কোরআনের অর্থ বুঝা। অর্থ বুঝতে হবে, কারণ অর্থ না বুঝলে, প্রথম তেলাওয়াত না করতে পারলে, দ্বিতীয় অর্থ না বুঝলে তাদাব্বুর হবে না, গভীরভাবে চিন্তা করা হবে না। এ প্রথম দুটি ছাড়া কেউ যদি বলে আমি কোরআন নিয়ে গভীর চিন্তা করি, গবেষণা করি, গভীরভাবে কোরআনের আমি ভিতরে ঢোকার চেষ্টা করি, অর্থ বুঝে না, যুক্তিসঙ্গত? অযৌক্তিক কথা। কোরআন তেলাওয়াতই করতে পারে না, আমি গভীরভাবে কোরআন চর্চা করি, যুক্তিসঙ্গত? মিথ্যা কথা। তাহলে তৃতীয় স্তর হচ্ছে তাদাব্বুরে কোরআন, কোরআন নিয়ে গৌর ফিকির করা, যেটা উর্দু ভাষায় বলা হয়, আর বাংলা ভাষায় গভীরভাবে চিন্তা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিকে দাওয়াত দিয়েছেন মানব জাতিকে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআনে কারীম নিয়ে গভীরভাবে চিন্তা করে না? গভীরভাবে চিন্তা করলে মানুষের অবস্থার পরিবর্তন ঘটে। অর্থ বুঝে অনেক সময় পরিবর্তন ঘটে না। তেলাওয়াত করে, মন্ত্রের মতো তেলাওয়াত করে অনেক সময় কোরআন খতম করলো, কিন্তু কোনো পরিবর্তন নেই। অনেক হাফিজের অবস্থা, অনেক কারীদের অবস্থা, কারি দাড়ি নেই, প্রসিদ্ধ দুনিয়ার কারি, সারা বিশ্বে খ্যাতি হাসিল করেছে, আখলাক চরিত্রে সংশোধন নেই, হাফেজ কিন্তু হারাম খায়, হারাম কাজ করে, ফজরের নামাজে যায় না, অর্থ বোঝে, মাদ্রাসার আলেম, তারপরেও না আকীদার সংশোধন, না এবাদত সুন্দর, আর না আখলাক চরিত্র সুন্দর। তাহলে অর্থ বুঝেও অনেক সময় মানুষের সংশোধন হয় না। কিন্তু কোরআন নিয়ে গভীর চিন্তা করলে, যেদিকে আল্লাহ আহ্বান করেছেন তাদাব্বুর বলে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এতে মানুষের সংশোধন হয়। কেমনভাবে? গভীরভাবে চিন্তা করা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের সুন্নত হচ্ছে থেমে থেমে পড়া, তাড়াহুড়া করে না পড়া, অর্থ বুঝে থেমে থেমে আল্লাহ কি বললেন এই আয়াতে, অর্থ বোঝার পরে থেমে চিন্তা করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা তেলাওয়াত হইল। এই এমন একটি কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে তার অর্থ, সন্দেহ নেই, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এতে কোনো রকমের ভুল ভ্রান্তি নেই। মানুষের লেখা কিতাবে, মানুষের রচিত কিতাবে, গ্রন্থে ভুল ভ্রান্তি থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, অসম্পূর্ণ থাকতে পারে, সমস্যার সমাধান না হতে পারে পুরোপুরি, কিন্তু এতে সব কিছু রয়েছে। গভীরভাবে চিন্তা করা হচ্ছে যে এই কিতাবে কোনো সন্দেহ নেই, সুতরাং এটি হচ্ছে আমার জীবন বিধান। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি গাইড নেব, হেদায়েত নেব, আলো নেব, দিক নির্দেশনা নেব এই কোরআন থেকে। আমার ব্যক্তি জীবন হোক, আমার পারিবারিক জীবন হোক, আমার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য হোক, আমার রাজনীতি হোক, আমার সামাজিক কাজ হোক, আমার যে কোনো কাজ, কথা হোক না কেন, এমনকি একটা কদম ওঠানো হোক না কেন, এই আল কোরআনের আলোকে নেব, তাহলে আপনার জীবন এক কথা দিয়ে গড়ে উঠবে। লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। সুতরাং আমার জীবন কেমন হবে, আমার পা কোন দিকে উঠবে, যেভাবে কোরআন বলেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাদাব্বুর, গৌর করা। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়াত দেবে, রাস্তা দেখাবে মুত্তাকিন কি, আল্লাহ ভীরুদেরকে, যারা সংযত পাপ মুক্ত হতে চায়। তাহলে তাকওয়া কি জিনিস, আমি তাকওয়া অর্জন করব,
তাহলে কোরআন দিয়ে আমি উপকৃত হব। আর যদি আমার মধ্যে তাকওয়া না থাকে, আল্লাহ ভীরুতা না থাকে, পাপ থেকে বাঁচার মতো মনের চাহিদা বাসনা না থাকে, আকাঙ্ক্ষা না থাকে, তাহলে আমি কোরআন দিয়ে লাভবান হতে পারবো না। যদিও কোরআনের হাফেজ হই, যদিও কোরআনের আলেম হই, যদিও কোরআনের প্রচারক, কোনো ফায়দা হবে না আমাকে কোরআন দিয়ে যদি মুত্তাকি না হইতে পারি। সুতরাং তাকওয়া অর্জন করব আমি, কারণ কোরআনে কারীম ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যারা তাকওয়া অর্জন করে না তারা জালেম, আর জালেমদের কোরআন দিয়ে ক্ষতি বৃদ্ধি পায় আল্লাহ বলেছেন। এইভাবে গভীরভাবে কোরআনে কারীমের আয়াত নিয়ে চিন্তা করা, এক একটি আয়াত নিয়ে ধীর স্থিরভাবে পড়া, আর চিন্তা করে ভিতরে ঢোকার চেষ্টা করা, যাতে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধন হয়, আপনার ঈমান আমলের উন্নতি হয়, আখিরাত মুখী হতে পারেন, দুনিয়া বিমুখ হতে পারেন। এটা হচ্ছে তাদাব্বুরে কোরআন। আল্লাহ সেই দিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তার তৌফিক দান করেন, কোরআন গভীরভাবে চর্চা করে পড়ার যেন তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআনে কারীম নিয়ে গভীরভাবে চিন্তা করে না? কাফিরদের কথা, বেদিনদের কথা, যারা ঈমান নিয়ে আসেনি অথবা ঈমান নিয়ে এসছে কিন্তু গতানুগতিক ঈমান, জন্মসূত্রে মুসলিম, কিন্তু কোরআন চর্চা করে না। কোরআন পড়ে যত শ্রেণীর লোক হতে পারে, কিন্তু কোরআন গভীরভাবে কোরআন থেকে যে উপকৃত হইতে হবে সেখান থেকে কিছু নিয়ে এইরকম জীবনযাপন করে না, তাদেরকে আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুন কোরআন, এরা কি এমন লোক যারা কোরআনে কারীম নিয়ে গভীরভাবে চিন্তা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়ের উপর তালা লাগানো রয়েছে, তাদের অন্তরগুলিতে তালা লাগানো আছে, যে কোরআন যেতেই পারে না তাদের অন্তরের দিকে, অন্তরের কাছে গেলে ঢুকতেই পারেন না। এমনটা কি? দুইয়ের এক, তাদের অন্তরে তালা লাগানো আছে। তাদের পাপের কারণে অনেক সময় মানুষ যখন পাপ করে তখন অন্তরে তালা লেগে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরপর বিনা কোনো শরীয়তি ওজরে কেউ যদি 3 জুমা ছাড়ে, মান তারাকা সালাসা জুমাতিন তাহাউনান, তাহলে তবে আল্লাহ আলা কালবিহি, তার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেন, তালা মেরে দেন। তাহলে যেই ব্যক্তি নিজ জীবনে সাবালক হওয়ার পরে পরপর 3 জুমা বিনা কোনো ওজরে, সফরে ছিল না যে জমা মসজিদ পর্যন্ত পৌঁছতে পারবে না, সে অসুস্থ এমন ছিল না যে বিছানা থেকে চলতে পারে না, ঘুমিয়ে লম্বা ঘুমে টান দিয়ে জুমা ছেড়েছে, অথবা দুনিয়ার কাজে মেতে থেকে জুমা ছেড়েছে, এই সময় খেলা চলছে, বিশ্বকাপ ইত্যাদি, এইভাবে বিনা কোনো ওজরে জুমা ছেড়েছে, তবে আল্লাহ আলা কলবিহি, আল্লাহ তার অন্তরে তালা মেরে দেন। সুতরাং এদের কোরআন দিয়ে কোনো ফায়দা হবে না, কোরআনে কারীম থেকে তারা কখনো উপকৃত হবে না, সারা জীবনটা গুমরাহ হয়ে জাহান্নামে চলে যাবে। এইরকম বিভিন্ন কারণে মানুষ যখন খুব বেশি পাপ করে, পাপকে ডেকে নিয়ে আসে, তখন অন্তরে তালা মেরে দেওয়া হয়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, আল্লাহ বলেছেন তাদের কুফরির কারণে, বাড়াবাড়ির কারণে, বিভিন্ন কারণ আল্লাহ উল্লেখ করেছেন, যাতে আল্লাহ মোহর মেরে দেন, তালা মেরে দেন। তো আল্লাহ যেন আমাদের অন্তরকে খোলা রাখেন এবং গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা করার তৌফিক দান করেন। মহান আল্লাহ তারপরে এরশাদ করছেন ওই সব লোকদের কথা যারা ইসলামে আসার পরে মুরতাদ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু লোকেরা ইসলাম কবুল করার পরে মুরতাদ হয়ে গেছে, অথবা ইসলাম কবুল করেছে কিন্তু তারা মুনাফিক হয়ে গেছে, তার মানে মুরতাদ হয়ে গেছে, কপটতার মাধ্যমে তারা মুরতাদ হয়ে গেছে, অথবা জন্মসূত্রে মুসলিম হওয়া সত্ত্বেও তারা বড় হওয়ার পরে ইসলাম বিমুখ হয়ে গেছে, নিজের ইসলামকে নষ্ট করেছে শিরক দ্বারা, কুফরি দ্বারা, মুনাফিকি দ্বারা, অথবা ইসলাম ভঙ্গকারী যে কোনো বিষয় দ্বারা। ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে 10টিরও বেশি বিষয় নিয়ে একটা আলোচনা আমার আছে, সেটা শুনলে বিস্তারিত জানতে পারবেন যে মুসলিম হওয়া সত্ত্বেও 7 পিঢ়ি মুসলিম, তারপরেও ইসলাম যদি নিজে টিকিয়ে না রাখে মানুষ সাবালক হওয়ার পরে, তো ইসলাম কোনো বংশের সম্পত্তি নয় যে টিকে থাকবে। ইসলামকে টিকিয়ে রাখতে হবে, নিজে তার হেফাজত করতে হবে। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, নিশ্চয় ওসব লোকেরা যারা পিছন দিকে ফিরে যায়, ইরতাদ্দু মানে ফিরে যায়, আলা আদবারিহিম পিছন দিকে, পৃষ্ঠদেশ দেখিয়ে যারা ফিরে যায়, মিন বাদে মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের জন্য সঠিক পথ সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও, হেদায়েত স্পষ্ট হয়ে গেছে। হেদায়েত স্পষ্ট হওয়া এক হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তাদের কাছে পৌঁছেছে, ইসলাম কবুল করেছে, তারপরে ফিরে গেছে।
তাহলে কানে ইসলামের দাওয়াত পৌঁছেছে। জন্মসূত্রে মুসলিম, মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, মিম্বাদে মাতাবাইয়া লাহুমুল হুদা, হিদায়াত স্পষ্ট হয়েছে, হিদায়াতের ঘরে পয়দা হয়েছে, তারপর ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছে, ফিরে গেছে, সারা জীবন বেনামাজি থেকে গেল, সারা জীবন পাপী থেকে গেল, সারা জীবনটা চলে গেল, দুনিয়ার জন্য কত কি চিন্তা করলো আর পরিশ্রম মেহনত করলো, কিন্তু কখনো তার চিন্তায় এই খেয়াল আসলো না যে আখেরাত বলে কিছু আছে আর সেই দিকে আমি যাচ্ছি, সুতরাং তার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, কিছু করার আছে, আমার করতে হবে, এই কথা চিন্তা আসলো না, সে কিন্তু মুসলিম না। আর এইরকম মুসলিম সমাজে অনেক মুসলিম আছে, 50-60 বছরের জীবন চলে গেল, দুনিয়ার নেতৃত্বের চিন্তা করেছে, পৌঁছিতে পারুক আর না পারুক, বড় লোক হওয়ার, ধনী হওয়ার চিন্তা করেছে, সে পারুক আর নাই পারুক, হ্যাঁ, শিক্ষিত হওয়ার চিন্তা করেছে, পারুক আর নাই পারুক, হ্যাঁ, নিরাপত্তার জন্য চেষ্টা করেছে, পারুক আর নাই পারুক নিরাপত্তা হাসিল করতে, এইভাবে মান সম্মানের চেষ্টা করেছে, পারুক আর নাই পারুক, দুনিয়ার ক্ষেত্রে সব কিছুই করেছে, মেহনত করেছে। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার অন্তরে হাত রেখে বলো যে মওতের পরে কি হবে, এই বলে কোনোদিন চিন্তা করেছেন আপনি? আখেরাত বলে যা আছে তা সম্পর্কে কোনোদিন ভেবে দেখেছেন কি? বলে না, তা তো করিনি। কখনো সে মুসলিম নয়, নিঃসন্দেহ মুসলিম নয়। আল ইরাজ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে এমন বিমুখ হয়ে যাওয়া যে লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামাল বিহি, শিখলেও না আর কোনোদিন আমলের কথা, কর্মের কথাও চিন্তা করলো না। এটা হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়গুলির একটি। আল্লাহ পাক রব্বুল বলছেন যে যারা এই রকম ইসলাম থেকে বিমুখ হয়ে গেল, দ্বীন ইসলামের হিদায়াত, সঠিক দিক নির্দেশনা পাওয়ার পরেও, সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও, আশ-শায়তানু সাওয়ালা লাহুম, শয়তান এদেরকে নিয়ে খেলা করে। শয়তান সাওয়ালা লাহুম মানে যায়্যানা লাহুম, তাদের জন্য পাপের কাজকে, খারাপ কাজকে, অন্যায়কে, দুনিয়ার ভোগবিলাসকে, পার্থিব জগৎকে সুসজ্জিত করে পেশ করে, দুনিয়াকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। নেতৃত্ব, গদি, পদ, পয়সা, ধন দৌলত, দুনিয়ার স্বার্থ, এসবকে শয়তান সাজিয়ে পেশ করে। সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, আর শয়তান তাদেরকে মিথ্যা আশা দিয়ে থাকে, মিথ্যা আশা, বড় বড় আশা নিয়ে বসে আছে। আজকে থেকে 10 বছর পরে সে আশা পূরণ হবে হয়তো, আর তার মত হয়তো 1 বছর 2 বছরের মধ্যে আছে, কিন্তু বড় আশা নিয়ে, এর চাইতেও বেশি আশা নিয়ে অনেকে বসে আছে, তাই না? গ্রামে আছি, শহরে জমি কিনবো, বাড়ি করব, তারপরে সেখানে দোকানপাট করব, সেখানে এই ব্যবসা করব, সেখানে এই করব, আমি এখন চেয়ারম্যান আছি, কোনো একদিন আমি এমপি হব, মিনিস্টার হব, তারপরে এই হব, সেই হব, বড় বড় স্বপ্ন দেখে বসে আছে। আর শায়তানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, শয়তান এইসব লোকদের কি করে, যারা দুনিয়ামুখী, আখিরাত সম্পর্কে কোনো চিন্তা করে না, যারা দ্বীন ইসলাম থেকে ফিরে গেছে, দ্বীন ইসলামের শিক্ষা এবং আমল থেকে ফিরে গেছে, শয়তান তাদের জন্য দুনিয়াকে সুশোভিত করে পেশ করে, আর শয়তান মিথ্যা আশা দিয়ে থাকে। আমলা লাহুমের ফাইল তাহলে শয়তান, দুটোই ফেলের ফাইল তাহলে শয়তান। আর শয়তান সাওয়ালা লাহুম, সাওয়ালা শয়তান সুশোভিত করে পেশ করেছে, আর শয়তান তাদেরকে মিথ্যা আশা দিয়েছে। কোন কোন তাফসীর কারগণ বলেছেন যে দ্বিতীয় ফেল যেটা আমলা লাহুম, এর ফাইল কর্তা আল্লাহ। শয়তান তাদের জন্য দুনিয়াকে সুসজ্জিত করে পেশ করেছে, দুনিয়ার লোভ লালসা সবকে, আর ও আমলা লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবসর দিয়েছেন। আমলা মানে হচ্ছে ঢিল দেওয়া, ছাড় দেওয়া, অবসর দেওয়া। আমলা আর আমহালা দুটোর মানে হচ্ছে ঢিল দেওয়া, অবসর দেওয়া। যেমন সূরা তারিক আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফেরদেরকে আমহিলহুম ঢিল দিয়ে দাও। যেমন বড় বড় যারা মাছ ধরে ছিপে, তারা প্রথমে টান দেয় না, কিন্তু ছোট মাছ ধরার জন্য দিলেন টান, হঠাৎ করে মাছ লাগতেই, তাই না? কিন্তু বড় মাছ ধরার জন্য কি করতে হয়, যারা ধরেছেন তারা জানেন, সুতা ছাড়তে থাকে। যখন মাছ লেগে গেছে, বুঝতে পারে মাছ লেগেছে, টান দেয় না, সুতা ছাড়তে, ঢিল দেয়, ঢিল দেয়, ও টান দেয়, টান দেয়, অনেক দূর পর্যন্ত টান দিয়ে যায়, খেলা করে, খেলা করতে 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 যেহেতু বনশি গিলে আছে, আর কতক্ষণ থাকবে, নিস্তেজ যখন হয়ে যায়, আর নড়াচড়া করতে পারে, তখন ধীরে ধীরে টানে, ধীরে ধীরে টানে। মাছের শিকারী এইভাবে মাছ শিকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার নীতিমালাতে এটা রয়েছে, আল্লাহ পাক অবসর দিয়ে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহা লা ইউমহিলুল জালিম, আল্লাহ পাক জালেমকে ছাড় দেন, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতু, কিন্তু যখন আল্লাহ ধরে নেন তখন আর ছাড়েন না, ধরে নিলে আল্লাহ ছাড়েন না।
অবসর দিয়ে রেখেছেন, অবসর ধোকা খেয়ে যায় যে দেখো তুমি তো নামাজ পড়ছো, কি পেয়েছো, দেখো আমি কি করলাম। যখন আল্লাহ ধরে নেন তখন ছাড়েন না। ওয়াকাযালিক, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেছেন কোরআনে, ওয়াকাযালিক আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, এইভাবে তোমার রবের পাকড়াও রয়েছে। ইযা আখাযাল কুরা, যখন কোনো জনপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে ফেলেন যে এদেরকে ধ্বংস করব, ওয়া হিয়া যালিমা, যারা জুলম অত্যাচার করে সেই সব জনপদের লোকদেরকে, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও ধারণ অত্যন্ত শাদীদ, প্রবল কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন যে এরা মুরতাদ কেন হইল, ইসলাম বিমুখ কেন হইল। লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করলাম, শুধু তাতেই? আমি নবীকে অস্বীকার করলাম তাতেই? আমি কোরআনকে অস্বীকার করলাম এইরকম ঘোষণা করলে না, এছাড়াও বহু কিছু রয়েছে যাতে ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, বিমুখ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযিনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বাযিলাম। দেখেন, এরা বলেনি যে আমরা মুহাম্মদকে মানি না, কোরআনকে মানি না, এইরকম কথা বলেননি। তারা কি বলেছিল? ওই সব কাফেরদেরকে, এই কাফেররা হয় ইহুদি, মদিনার ইহুদিরা অথবা মক্কার মুশরিকরা, এদেরকে বলেছিল যে দেখো আমরা, মুনাফিক আল্লাহ উল্লেখ করেছেন, এরা বলেছিল যে দেখো আমরা যদিও বাহ্যিক কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি, কিন্তু আসলে তার সাথে না, আমরা তোমাদের সাথে আছি সুখে দুঃখে। যদি তোমরা বাইরে থেকে আক্রমণ করো, মক্কা লোকদেরকে বলো তোমরা যদি আক্রমণ করো আমরা ভিতর থেকে আছি সাহায্য করার জন্য। ইহুদিদেরকে বললো, ইহুদি গোত্র মদিনার আশেপাশে 3টা গোত্র বসবাস করতো, বানু কাইনুকা, বানু নাজির, বানু কুরাইজা, এদেরকে বললো তোমরা যদি এই মুসলিমদের ওপর আক্রমণ করো, আউস খাজরাজ আনসারদের ওপর আর মুহাজিরিনদের ওপর, তাহলে আমরা সহযোগিতা করব। মুনাফিকরা বলেছিল। তারা কি বলেছিল? এই মুরতাদ এই জন্য হয়েছিল, জালিকা মানে এই মুরতাদ এই জন্য হয়েছিল বিআন্নাহুম ক্বালু লিল্লাযিনা কারিহু মা নাযালাল্লাহ, ওই সব লোকদেরকে বলেছে, ওই সব কাফেরদেরকে, ইহুদিদেরকে অথবা মুশরিকদেরকে বলেছিল যারা কারিহু মা নাযালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন কোরআনে কারীম, আল্লাহর বিধান, তাকে ঘৃণা করেছিল, ওই সব লোকদেরকে বলেছিল। অর্থাৎ হয় ইহুদিরা যারা আল্লাহর বিধানকে ঘৃণা করেছিল তাদেরকে বলেছিল, অথবা মক্কার মুশরিকরা যারা আল্লাহর বিধানকে ঘৃণা করেছিল তাদেরকে বলেছিল সানুতিউকুম ফি বাযিল আমর, কিছু কিছু ব্যাপারে, বাযুল আমর মানে কিছু কিছু ব্যাপার, সব ব্যাপারে নয়, কিছু কিছু ব্যাপারে তোমাদের কথা মানব, আমরা তোমাদের সাথে আছি। তাহলে বোঝা গেল যে ইসলামের কিছু কিছু ব্যাপার যদি অস্বীকার করে তাহলে মুরতাদ হয়ে যায়। নামাজ রোজা ঠিক আছে, ধর্ম এখানে সেকুলারিজম, ধর্ম মসজিদে ঠিক আছে, কিন্তু চোরের হাত কাটার কথা বলবে, এটা চলবে না। জেনাকারীর শাস্তির কথা বলবে, দণ্ডবিধানের কথা বলবে, এগুলো বর্বরতা। সানুতিউকুম ফি বাযিলাম, তাহলে ইহুদি নাসারাদেরকে আর কাফের মুশরিকদেরকে বললো যে তোমাদের সাথে কিছু কিছু ব্যাপারে আছি। আল্লাহ বলছেন যারা বলেছিল সানুতিউকুম ফি বাযিল আমর, কিছু কিছু ব্যাপারে তোমাদের কথা মানব, তোমাদের আনুগত্য করব, এই জন্য তারা মুরতাদ হয়েছিল। ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের কথা, তাদের লুকায়িত কথা জানেন। সিররুন মানে লুকায়িত, এই জন্য দিনের নামাজকে সিররি নামাজ বলা হয়, মানে গোপনে গোপনে তেলাওয়াত করা হয়। রাতের নামাজকে জেহরি নামাজ বলা হয়। আল্লাহু ইয়ালামু ইসরারহুম, আল্লাহ পাক রব্বুল তাদের মনের কথা, লুকায়িত কথা আল্লাহ পাক জানেন। তারপরে আল্লাহ পাক ইরশাদ করছেন ওই অবস্থার কথা যখন মানুষের প্রত্যেকের মওত আসবে, আর মওত আসার সময় বিশেষ করে যারা গুনাহগার পাপিষ্ঠ এই মুসলিম উম্মতের, আর যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা বেদিন, তাদেরকে যে শাসানি দিয়ে, ধমক দিয়ে তাদের চেহারাতে, মুখে মার দেন ফেরেশতারা, আযাবের ফেরেশতারা, আর তাদের পাছাতে পিটনি লাগান, এই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তুলে ধরেছেন বড় সংক্ষেপে। আরও 2টি আয়াত রয়েছে এই মর্মে। একটি আয়াত রয়েছে সূরা আনআমে আয়াত নম্বর 93, আর সূরায়ে আনফালে রয়েছে আয়াত নম্বর 50। এই সামনের আয়াতটি দেখা যায়, তারপর ওই 2টি আয়াত আমি শোনাচ্ছি সময় থাকলে। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকাতু, কি দশা হবে তাদের। আল্লাহ বলছেন ফাকাইফা, কি দশা হবে তাদের, ইযা তাওয়াফাতহুমুল মালায়েকাতু, যখন ফেরেশতাগণ তাদের জানগুলি কবজ করবেন, জানগুলি গ্রহণ করবেন, রূহ কবজ করার জন্য, আত্মাগুলি গ্রহণ করার জন্য ফেরেশতারা এসে গেছেন। আযাবের ফেরেশতা মালাকুল মউতের সাথে কি করবেন তারা? ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তাদের মুখমণ্ডলে, চেহারায় মার দেবেন, ওয়া আদবারহুম, আর তাদের পাছায় মার দেবেন। আদবারহুম, দবরের বহুবচন হচ্ছে আদবার, আর ওয়াজহুনের বহুবচন হচ্ছে ওজু,
তাদের মুখগুলিতে ফেরেশতারা মারবেন আর তাদের পাছায় মার দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর অন্য আয়াতে বলেছে ওয়ালাউ তারা, হে নবী তুমি যদি দেখতে। নবীকে সরাসরি সম্বোধন করা হয়েছে আর আমাদের প্রত্যেককে সম্বোধন করা হয়েছে পরোক্ষভাবে। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা, তুমি যদি দেখতে, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু, যখন কাফেরদের জানগুলিকে ফেরেশতারা গ্রহণ করে, ইয়াযরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, তাদের মুখে মার লাগায় আর তাদের পাছায় মার লাগায়। আল্লাহ পাক বলেছেন, আয়াতটি সূরা আনফালের আয়াত। আর আরেকটি আয়াত রয়েছে, এখানে শুধু কাফেরদের কথা আল্লাহ বলে, জালেমদের কথা। আর জালেম হচ্ছে, এর আগে বলেছি কত প্রকারের জালেম, 3 প্রকারের জালেম। কাফের মুশরিক যারা ইসলামের বাইরেই, তারা জালেম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। সুতরাং কাফের মুশরিক যারা কুফরি করে শিরকের অবস্থায় মারা গেল, অথবা মুসলিম উম্মত থেকে বড় শিরক করে কবর মাজারে সিজদা করে মারা গেল, ওই অবস্থায় তারা হচ্ছে বড় জালেম। আকীদার ক্ষেত্রে জালেম, ইসলামের গণ্ডিতেই নেই। দ্বিতীয় জালেম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের ক্ষেত্রে বিভিন্ন পাপ করে নিজের আত্মার উপরে জুলম করে যারা মারা গেল, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, যদি এতে মানুষের উপর জুলম রয়েছে, কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর অবাধ্য হওয়া রয়েছে। নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, মানুষের হক নষ্ট করলো না, কিন্তু নামাজ পড়লো না, রোজা রাখলো না, যাকাত দিল না, হজ করলো না, ফরজ ওয়াজিব আদায় করলো না, হারাম কাজ করলো, পাপ করলো আর হারাম আয় উপার্জন করলো, নিজের নফসের নিজের ওপর জুলম করে যারা মারা গেল বিভিন্ন পাপ করে, এক শ্রেণীর জালেম। আর তৃতীয় জালেম হচ্ছে যারা বান্দার উপরে জুলম করেছে। হতে পারে যে মানুষ আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করেনি, নামাজ ছাড়েনি, কিন্তু মানুষ উপরে জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, অথবা মানুষের টাকা পয়সা বেইমানি করেছে, মানুষের জমি জায়গায় বেইমানি করেছে ইত্যাদি। যে কোনোভাবে মানুষের হক নষ্ট করেছে, গীবত করেছে, বদনাম করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে কোনো পুরুষ মহিলার ওপর ইত্যাদি। এইভাবে আল্লাহ পাক জালেমদের কথা এখানে বলেছেন। দেখেন এই আয়াতটি, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মউত, হে নবী তুমি যদি দেখতে, ইয যালিমুন, যখন জালেমরা ফি গামারাতিল মউত, মওতের যন্ত্রণায় থাকবে। গামারাত মানে হচ্ছে সাকারাত, মওতের যন্ত্রণায় যখন ভুগবে, সেই সময় যদি জালেমদের আসল অবস্থা তুমি দেখতে পেতে, গায়েবের অবস্থা, ফেরেশতা এসেছে, আযাবের ফেরেশতা, আর জালেমদের উপর শাস্তি চলছে, আর জালেমদের আত্মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, জালেমদের আত্মা, কাফেরের আত্মা, পাপিষ্ঠদের আত্মা যেতে চায় না, সুতরাং পালাইতে শুরু করে, এই দিক ওদিক ছুটাছুটি শুরু করে শরীরের মধ্যে, যাব না, টেনে হিঁচড়ে তার দেহ থেকে আত্মাকে বের করে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসাতু উখরুজি ইলা গাযাবিল্লাহি ওয়া সাখাতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে, হে খবিস আত্মা, হে নোংরা নাপাক রূহ, উখরুজি, বেরিয়ে আসো, ইলা গাযাবিল্লাহ, আল্লাহর গজব ক্রোধের উদ্দেশ্যে, ওয়া সাখাতি, আল্লাহর অসন্তুষ্টির উদ্দেশ্যে, সেখানে যেতে হবে। চলো চলো সিজ্জিনে চলো, তোমার জন্য সিজ্জিন অপেক্ষা করছে, সেখানকার আযাব অপেক্ষা রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন মওতের যন্ত্রণায় তারা থাকবে, সেই সময় হে নবী জালেমদেরকে যদি দেখতে, ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতাগণ তাদের হাতগুলি বাড়িয়ে তাদের জানগুলি গ্রহণ করার চেষ্টা করবেন, জানগুলি গ্রহণ করবেন। বাসিতু আইদিহিম, হাত বাড়িয়ে রয়েছেন মানে তাদের রূহগুলি নেওয়ার জন্য এসেছেন, মার আর মার দেওয়ার জন্য। তাফসীরকার বলছেন বিযর্ব, মার দিচ্ছেন আর তাদের রূহ কবজ করছেন মালাকুল মউত। আখরিজু আনফুসাকুম, আর সেই সময় ফেরেশতারা সম্বোধন করে খবিস আত্মাগুলিকে, পাপীদেরকে বলে, জালেমদেরকে, আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মা বের করো, আখরিজু আনফুসাকুম আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে বদলা দেওয়া হবে বড় লাঞ্ছিত কর বদলা, বড় লাঞ্ছনা কর বদলা দেওয়া হবে। আযাবাল হুন, এমন শাস্তি দেওয়া হবে যেই শাস্তি বড় লাঞ্ছনাকর শাস্তি। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণ তোমরা আল্লাহ সম্পর্কে হক কথা বলতে না, সত্য কথা বলতে না, ধর্মের নাম ইসলামের নামে শিরক কুফরির কথা বলেছো, ইসলামের নামে বিদাতি কথাবার্তা বলেছো, আর তৌহিদ আল্লাহর একত্রের জায়গায় শিরক বলেছো, অথবা যারা বেদিন তাদেরকে ওইভাবে সম্বোধন করা হবে। কিন্তু মুসলিম সমাজের যারা জালেম, তারা যে না হক অন্যায় কাজ করেছে, গায়রাল হক, আল্লাহ বলেছেন গায়রাল হক, ইসলাম ছাড়া কুফরি হতে পারে, ইসলামের গণ্ডিতে থেকে পাপের কাজের প্রচার প্রসার ঘটিয়েছে, শিরক বিদাতের প্রচার প্রসার ঘটিয়েছে, তৌহিদ সুন্নাতের কথা বলেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিখুঁত নির্ভেজাল রাস্তার কথা বলেনি। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর আল্লাহর আয়াত সম্পর্কে তোমাদের অন্তরে অহংকার ছিল,
কোরআনের দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দলিল পেশ করলে তোমরা উপেক্ষা করতে, মানুষের কথা পেশ করতে। অমুক কি বলেছেন, অমুক তরিকায় কি আছে, অমুক সাহেব কি বলেছেন এই আয়াত এই মাসলা সম্পর্কে, এরকম কথা বলতে তোমরা কুনতুম আয়াতি তাস্তাকবিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ। এই রকম লোক যাদের মওতের সময় তাদের মুখে এবং পাছায় মার দেবেন ফেরেশতারা, আর তাদের শাসানি ধমক দিয়ে এরকম শাস্তি দিয়ে তাদের রূহগুলিকে, আত্মাগুলিকে গ্রহণ করবেন। এটা কেন হবে? জালিকা, এর কারণ আল্লাহ বর্ণনা করেছেন তারপর আয়াতে, বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, কারণ তারা অনুসরণ করেছে এমন বিধিবিধানের, এমন কথার যা আল্লাহকে অসন্তুষ্ট করে, এমন বিধান মেনেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে। ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মানেনি, পারিবারিক জীবনে আল্লাহর বিধান মানেনি, সামাজিক ক্ষেত্রে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করেনি, রাষ্ট্রনীতিতে অর্থনীতি আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করেনি, হালাল হারামের কোনো পার্থক্য করেনি, আল্লাহর বিধান মোতাবেক সে ইবাদত বন্দেগী করেনি, খেয়াল খুশি ইবাদত বন্দেগী করেছে। ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তাহলে মানুষের তৈরি করা সে বিদাতি আমল হোক ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, অথবা আইন কানুনের ক্ষেত্রে মানব রচিত বিধান হোক, আল্লাহকে এসব অসন্তুষ্ট করে, নারাজ করে, তার অনুসরণ করেছে। ওয়াকারিহু রিদওয়ানা, আর আল্লাহ পাক যাতে সন্তুষ্ট হন, আল্লাহর সন্তুষ্টিকে তারা ঘৃণা করেছে। আল্লাহ সন্তুষ্ট হবেন কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পর্যন্ত পথভ্রষ্ট গুমরাহ হবে যতদিন তোমরা মজবুত করে ধরে থাকবে কি? কিতাবুল্লাহ কোরআনে করিম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, সুন্নতি আমার সুন্নত, রাসূলের হাদিস। এটা হচ্ছে আল্লাহকে রাজি করার পথ না, এই রাস্তায় চলবে না, শর্টকাট অন্য রাস্তা তার কাছে, অমুক পীরের রাস্তা, অমুক দেওয়ানবাগির রাস্তা, আটরসির রাস্তা, জাকির পাটির রাস্তা, মাইজ ভান্ডারির রাস্তা, হ্যাঁ সুফিদের রাস্তা, অমুক পীরের রাস্তা, অমুক অলির রাস্তা না, এইসব রাস্তা নেই ইসলাম। ইসলামের রাস্তা একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এই ইসলাম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, একমাত্র তরিকা মুহাম্মাদিয়া আছে, আর কোনো তরিকা নাই পৃথিবীতে। এটা হচ্ছে আল্লাহর রিজওয়ান, আল্লাহর সন্তুষ্টির রাস্তা। ওয়াকারিহু রিজওয়ান, তাকে ঘৃণা করেছে, অপছন্দ করেছে। নবীর তরিকা দিয়ে ডাকলে তারা এজাহুম মুরিজুন, তারা মুখ ফিরিয়ে নিত। আল্লাহ পাক রব্বুল অন্য আয়াতে এরকম বলেছেন, ওয়াইযা দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইযা ফারিকুম মিনহুম, তাদের মধ্যে একটা দল আছে তারা মুখ ফিরিয়ে না, না আল্লাহ এবং রাসূলের কথা, কোরআন হাদিস মানতে রাজি না। কোরআন হাদিস আমরা কি বুঝবো? আমাদের বড়রা বুঝেছেন, ওই বড়রা যেই তরিকা চলছে সেই তরিকায় চলবে, কোরআন হাদিস দলিল পেশ করলে মানবে না। ফাআহবাতা আমালহুম, এইরকম রাস্তা অবলম্বন করলে আল্লাহ তাদের আমলগুলিকে বিনষ্ট করে দিয়েছেন। যারা এরকম কাজ করবে, যে আল্লাহর সন্তুষ্টির রাস্তাকে ঘৃণা করবে আর আল্লাহ পাকে যা অসন্তুষ্ট করে তা অনুসরণ করবে, তাদের আমলগুলিকে আল্লাহ বরবাদ করে দেবেন। ফাআহবাতা আমালহুম। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন, আম হাসিবাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ আল্লাহ ইউখরিজাল্লাহু আদগানাহুম। ওই সব লোকেরা কি ধারণা করেছে যাদের অন্তরে রোগ আছে, ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ পাক একাধিক আয়াতে কোরআনে কারিমে বলেছেন যে কিছু কিছু মানুষের অন্তরে কি আছে? রোগ আছে। তাহলে শুধু শরীরের রোগ রোগ নয়, শরীরের রোগের চাইতে বড় রোগ হচ্ছে কলবের রোগ, মনের রোগ। এই হৃদয়ের রোগ হচ্ছে শিরকের রোগ, কুফরির রোগ, সন্দেহের রোগ, সংশয়ের রোগ, পাপের কামনা বাসনা চাহিদার রোগ, কুপ্রবৃত্তির অনুসরণের রোগ, হিংসা বিদ্বেষের রোগ, শত্রুতার রোগ। এই ধরনের বহু রোগ আছে যেগুলো অন্তরের ব্যাধি। আল্লাহ পাক বলছেন, আম হাসিবাল্লাযিনা ফি কুলুবিহিম মারাজ, ওই সব লোকেরা কি এই ধারণা করেছে যাদের অন্তরে ব্যাধি আছে, আল্লাহ ইউখরিজাল্লাহু আদগানাহুম, তাদের বিদ্বেষ ভাবকে আল্লাহ বের করে দিতে পারবেন না। মনের মধ্যে যে কপটতা মুনাফিকি লুকিয়ে আছে, মনের মধ্যে শিরক আর কুফরি লুকিয়ে আছে, মনের মধ্যে পাপের কামনা বাসনা লুকিয়ে আছে, কিন্তু মুসলিম সমাজে মুসলিম সেজে থাকতে হবে, সেই জন্য গোপনে রাখে। আল্লাহ বলছেন এগুলো বের করতে পারবেন না। আদগান জাগানুনের জামা, এর মানে হয় বিদ্বেষ ভাব, মনের মধ্যে বিদ্বেষ ভাব। আল্লাহর দিনকে পছন্দ করেন না, মানব রচিত বিধানকে পছন্দ করেন, খেয়াল খুশি চলাকে পছন্দ করেন, নামাজ পছন্দ করেন না, বেনামাজিদেরকে আর বেনামাজিদের সাথে উঠা বসাকে পছন্দ করেন। এইভাবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক আর সহি আকীদার ক্ষেত্রে হোক অথবা ভালো চরিত্রের ক্ষেত্রে হোক না, সেগুলি পছন্দ নয়, বরং এসবের বিপরীত যেগুলি আল্লাহকে অসন্তুষ্ট করে সেগুলি পছন্দ। তো আল্লাহ পাক বলছেন যে এই যে বিদ্বেষ ভাব অন্তরে তাদের ঢোকা আছে, আল্লাহ কি এগুলি বের করতে পারবেন না? এই ধারণা অবশ্যই বের করে দিতে পারবেন। ইচ্ছা করলে আল্লাহ এই গোপন তথ্য ফাঁস করে দেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেবেন ওহীর মাধ্যমে যে এই লোকগুলির মধ্যে মুনাফিকি ঢোকা আছে, এই লোকগুলির মধ্যে পাপের কামনা বাসনা আছে, চাহিদা আছে।
ওয়ালাউ নাশাউ, আল্লাহ বলছেন আমি যদি চাইতাম, লা আরাইনা কাহুম, তাহলে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমি এইসব লোকগুলিকে চিনিয়ে দিতাম, দেখিয়ে দিতাম যে এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক, অন্তর মুনাফিক, এরা ইসলাম গ্রহণই করেনি, এরা সুযোগ পেলে তোমাকে মারবে, সুযোগ পেলে তোমার সাহাবীদের ক্ষতি করবে, সুযোগ পেলে ইসলামকে ধ্বংস করবে। ওয়ালাউ নাশাউ, আমি আল্লাহ যদি চাইতাম, লা আরাইনা কাহুম, তাহলে অবশ্যই অবশ্যই হে নবী তোমাকে তাদেরকে চিনিয়ে দিতাম, দেখিয়ে দিতাম। ফালা আরাফতাহুম বিসীমাহুম, তবে তাদের কিছু লক্ষণ আছে। সীমা মানে হচ্ছে চিহ্ন, লক্ষণ, যা মানুষের মুখমণ্ডলে চেহারায় ফুটে উঠে। অবশ্যই অবশ্যই হে নবী আপনি চিনতে পারবেন তাদেরকে, বিসীমাহুম, তাদের চেহারার ধরন লক্ষণ দেখে, তাদের কথা, তাদের চেহারা দেখলে চিনতে পারবেন। প্রথম কথা আল্লাহ পাক চেহারার কথা তাদের বলেছেন, যে মুখমণ্ডলের চিহ্নর কথা বা লক্ষণের কথা। ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কাউল, তারপরে দ্বিতীয়তে বলছেন কথার ভঙ্গিমায় চিনতে পারবেন। আর অবশ্যই অবশ্যই তাদেরকে চিনতে পারবেন ফি লাহনিল কাউলি, তাদের কথার ভঙ্গিমায়। কথার ভঙ্গিমাতে বোঝা যায় যে এ সত্যিকার অর্থে খালেস অন্তর থেকে মুমিন মুসলিম, না মুনাফিক, না মুশরিক, কবর পূজারি, চিনতে পারবেন। 5 মিনিট কথা বললে বুঝতে পারবেন যে কোন তরিকার লোক। একজন তৌহিদে বিশ্বাস, আল্লাহর একত্বে বিশ্বাসী, খালেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী, তার কথা স্পষ্ট বুঝতে পারবেন এ তৌহিদি মুসলিম। আর একজন যদি বিদাতি থাকে বুঝতে পারবেন না। আল্লাহর ওলি আউলিয়া না থাকলে আজকে যে পাপ মুসলিম সমাজে সব ধ্বংস হয়ে যেত। এক কথায় বুঝতে পারলেন আল্লাহর ওলি আউলিয়ার পূজারি। হ্যাঁ, গৌস কুতুব আবদাল দুনিয়াতে অনেক কিছুই করেন, না হলে আমাদের কিছুই থাকতো না। হ্যাঁ, সিলেটের ফ্লাইট কয়েক বছর আগের ঘটনা, তাই জানেন তো মনে হয়। হ্যাঁ, ধ্বংস হতে হতে বেঁচে গেল। ও আল্লাহর ওলি যে শুয়ে আছেন, না হলে কিছুই থাকতো না, সব একবার খান খান হয়ে যেত। ও এক কথায় বুঝতে পারলাম, তারিফান্নাহুম ফি লাহনিল কাউল, তাদের কথার ভঙ্গিমাতে বুঝতে পারবেন যে মুশরিক না মুআহিদ, মুনাফিক না মুসলিম, কেমন বুঝতে পারবেন। এইরকমই যারা আল্লাহর বিধানে বিশ্বাসী না, মানব রচিত বিধান, পশ্চিমা বিধান এসে দেশে চালাতে চায়, তাদের কথায় বুঝতে পারবেন। আমিও লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কোরআনের তেলাওয়াত করছি, দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই, আর তারাও এই আয়াত পেশ করছে, কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য, তাদের কথার ভঙ্গিমা বুঝতে পারবেন। নিরপেক্ষ থাকবে, এটাও মানবে না ওটাও মানবে না, সে মুসলিমও না হিন্দুও না, কিছু না, সে নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, তাহলে সে মুরতাদ না? এখানে ইসলাম, এখানে হিন্দুইজম বা খ্রিস্টানিজম। ও বলছে আমি এটা তো না, এটা তো না, এর নাম তো ধর্ম নিরপেক্ষ। তার মাঝখানে দুই দলে ঝগড়া, দুইজনের ঝগড়া হয়েছে, আপনি নিরপেক্ষ হয়ে বিচার করতেছেন, সালিস বলে, তৃতীয় পক্ষকে সালিস বলে, নিরপেক্ষ। তাহলে আপনাকে এদিকেও ঝুঁকলেও চলবে না, আর এদিকেও ঝুঁকলে চলবে, এর নাম না নিরপেক্ষ। তাহলে যে ধর্ম নিরপেক্ষ, সে মুসলিমও না, সে হিন্দুও না, কিছুই না, সে তার ধর্ম হচ্ছে পেট, আর তার ধর্ম হচ্ছে নেতৃত্ব গদি, তাই না? হ্যাঁ, এই কথাতেই বুঝতে পারবেন যে মুসলিম নাই। জি, ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কাউল ওয়াল্লাহু ইয়ালামু আমালাকুম, আল্লাহ পাক ভালো করে জানেন তোমাদের আমল সম্পর্কে, তোমাদের কর্ম সম্পর্কে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে আল্লাহ পরীক্ষা করে থাকেন মানুষকে, পরীক্ষা দুনিয়াতে হবে আল্লাহর। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করবো, হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, যাতে করে আমি জানতে পারি তোমাদের মধ্যে কারা মুজাহিদিন, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালায়, আল্লাহর রাস্তায় মেহনত পরিশ্রম করতে প্রস্তুত, এইরকম লোককে আমি জানতে চাই, পরীক্ষা করি। ওয়াস-সাবিরিন, আর কারা ধৈর্যশীল, আল্লাহর রাস্তায় অটল হয়ে থাকতে চায়, আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে যদি জুলম হয়, কথা শুনতে হয়, তারপরও তার উপর অটল থাকবে, হকের ওপর, কারা? আল্লাহ পরীক্ষা করেন মানুষকে। তা আল্লাহ পাকের পরীক্ষা হবে। আপনি ভাবিয়েন না আমি মানুষকে দিন শিখাবো আর আমার পরীক্ষা হবে না, আমাকে ধৈর্য ধরতে হবে না, আমার উপর জুলম অত্যাচার হবে না, আমাকে খারাপ কথা শুনতে হবে না, আমাকে কেউ দাজ্জাল বলবে না, আমাকে কেউ ফিতনা বলবে না, আমাকে কেউ জালেম বলবে না, আমাকে কেউ কাফের বলবে না, এসব কথা ভাবিয়েন না। অনেক কিছুই বলতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চাইতে বড় কিছু বলেছে তারা, তাদের পূর্বপুরুষরা। ওয়ানাবলু আখবারাকুম, এবং তোমাদের খবরের আমি পরীক্ষা নেব, তোমাদের অন্তরের খবর কি, কতটা তোমাদের ঈমান, কেমন ঈমানের পানিতে আছো, অল্প পানিতে আছো যে সুবিধাবাদী মুসলমান, যখন যেমন তেমন হয়ে যাবে, বাতাসের সাথে তুমি চলবে, আর নাকি তুমি দিনের উপর অটল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাত্তা না'লামাল মুজাহিদিন, আমি জানতে চাই। তো আল্লাহকে আগে থেকে জানেন না?
তাহলে আল্লাহ যে বলছেন ওয়ালাবনাকুম, আমি পরীক্ষা করে জানবো, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পরীক্ষা করার পরে নাউজুবিল্লাহ জানতেন না পরীক্ষা করার আগে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো, হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিন, যাতে করে আমি জানতে পারি যে তোমাদের মধ্যে মুজাহিদ কারা, পরিশ্রমী মেহনতি কারা, আর তোমাদের মধ্যে সবরকারী ধৈর্য ধারণকারী কারা। তাহলে বোঝা গেল না আলামার মানে যদি না আলামা এনেন জানা, তাহলে অর্থ এই হয় যে আল্লাহ আগে আগে জানতেন না, পরীক্ষা করার পরে বুঝতে পারেন যে এটা খাঁটি মুসলমান। ওদের যুদ্ধে যখন পরীক্ষা করলেন 1000 গেল, রাস্তা থেকে 300 ফিরে গেল, তখন আল্লাহ জানতে পারেন যে 300 মুনাফিক আর 700 খাঁটি মুমিন। এটাই কি না আগে থেকে আল্লাহ জানতেন? আগে থেকে আল্লাহ জানতেন। এই জন্য এই না আলামার তাফসীর জানতে হবে। তাফসীর কারগণ একটি শব্দ দিয়ে তাফসীর করেছেন, না আলামা ইলমা জুহুরিন, অর্থাৎ আমি এমন জানা জানবো যেটা তোমাদের কাছে প্রকাশ করে দেব। আমি তো জানি, কিন্তু এই তথ্য লুকায়িত আছে। আমি জানি যে কে মুনাফিক কে মুসলিম, আমি জানি যে কে মুশরিক কে তাওহীদে বিশ্বাসী, আমি জানি কে সুন্নতের অনুসারী কে বিদাতি, কিন্তু আমি পরীক্ষার মাধ্যমে যে কে মুজাহিদ কে ধৈর্যশীল কে দিনের ওপর অটল, এসব পরীক্ষা করার মাধ্যমে এই আমার যে গোপনীয় জানাকে, গায়েবের জানাকে তোমাদের মাঝে প্রকাশ করে দিতে চাই। তাহলে তোমরাও জানতে পারলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা এই ওহদের যুদ্ধের রাস্তা পর্যন্ত এখানে গিয়ে 300 ফিরে না আসলে জানতে পারতেন না, তা প্রকাশ পেত না, জাহির হইতো না, কিন্তু আল্লাহ পাক জানেন, এটা প্রকাশ করে দিতে চান, এই হচ্ছে এর অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন কিছু পাপীদের কথা, 3টি অপরাধের কথা আল্লাহ উল্লেখ করেছেন এই আয়াতে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, নিশ্চয়ই যারা কুফরি করেছে, তাহলে একটি পাপ সেটা হচ্ছে কুফরি করা, অস্বীকার করার পাপ। ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, দ্বিতীয় পাপ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করেছে। কুফরি করা এক পাপ, কুফরি করার পরে অনেক আছে কাফের নিজে অস্বীকারী কিন্তু অন্যকে বাধা দেয় না। যেমন ফিলিপাইনের পরিবেশে আমাদের এখানে যারা মুসলমান হচ্ছে তাদের অবস্থার অভিজ্ঞতায় আমরা বলছি যে তাদের অনেকে আছে একই বাড়িতে, ভাই মুসলমান হয়ে গেছে বাধা দেবে না, ছেলে মুসলমান হয়ে গেছে না ওকে জ্বালাতন করবে, ওকে কষ্ট দেবে, নির্যাতন করবে, এইরকম সাধারণত হয় না, কিন্তু অনেকের ঘরে হইতে পারে এটা। তাহলে কিছু লোক আছে যে যা ঠিক আছে তোমার স্বাধীনতা আছে, তুমি মুসলিম হবে হও, আমি বাধা দেবো না, কিন্তু আমি হব না। তাহলে কাফের সে, কিন্তু সাদ্দু আন সাবিলিল্লাহ না, আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করলো না। মুসলিম সমাজে যারা শিরক বিদাত করে তাদের মধ্যে এরকম আছে, কিছু লোক আছে ঠিক আছে তার ব্যক্তি স্বাধীনতা আছে, সে যদি মনে করে সেটাই সহি আকীদা আর সেটাই সহি রাস্তা, সেই রাস্তায় চলুক, আমি হয়তো মানবো না, তাহলে সে শিরক বিদাতের ওপর থাকলো, কিন্তু অন্যকে আল্লাহর রাস্তায় চলতে বাধা দিল না। কুফরির অপরাধ আছে, কিন্তু আল্লাহ রাস্তায় বাধা দেওয়ার অপরাধ নেই, কারোর মধ্যে আবার ওটাও আছে। আবার কিছু লোক আছে হয়তো নিজে কুফরি করে না, কিন্তু আল্লাহর রাস্তায় মানুষ চলুক এটা চাই না। বাহ্যিক মুসলিম সমাজের লোক তার কুফরি স্পষ্ট নয় যে সে কাফের, এটা স্পষ্ট বলতে পারবেন না আপনি, কারণ মাঝে মধ্যে দেখা যায় যে নামাজে মসজিদেও হাজির হয়, হ্যাঁ মাঝে মাঝে জুমাতে ঈদেও দেখা যায়, ইসলামিক অনুষ্ঠানে এসে হাজির, যখন দাওয়াত দিলেন হয়তো, কিন্তু দেখা যাচ্ছে যে ইসলামের ক্ষেত্রে কেউ ইসলামের কাজ করতে, ইসলামী সংস্থা এনজিও ইসলামিক সংস্থা না, তার লাইসেন্স নেই। আর যদি খ্রিস্টান সংস্থা এনজিও যদি হয়, হ্যাঁ তার লাইসেন্স আগে থেকে আছে, অসুবিধা নেই। কাফেরদের যদি এনজিও হয় তাহলে তার জন্য লাইসেন্স সহজে পেয়ে যাচ্ছে, কিন্তু মুসলিম যদি কোন এনজিও করতে চায়, দাতব্য সংস্থা খুলতে চায়, তার জন্য লাইসেন্স নেই। তো সাদ্দু আন সাবিলিল্লাহ করে না, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, আল্লাহর দিনের খেদমত হইতে বাধা সৃষ্টি করে। তৃতীয় অপরাধ হচ্ছে ওয়াশাকুর রাসূলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে। হয়তো মুসলিম, কুফরি করে না, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে না, কিন্তু নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরোধিতা করে, ও নবীর তরিকায় চলবে না। হাদিস বলছেন না, হাদিস আমরা কি বুঝবো, আর হাদিস আমাদের ওস্তাদরা বুঝেছেন, তিনি যেভাবে বুঝেন ওইভাবে চলবো, তিনি যদি জাহান্নামে যান ওই তরিকায় আমিও যাব, এরকম কথা অনেকে বলে। ওয়াশাকুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস, সহি বুখারী খুলে দেখিয়ে দেন, সহি মুসলিম খুলে দেখিয়ে দেন, কুতুবুস সিত্তা খুলে দেখিয়ে দেন, যেগুলিকে আমাদের দেশের মানুষ সিহাহ সিত্তা বলে, খুলে দেন, সহি হাদিস দেখান, তারপর না এটা মানবো না, কারণ আমাদের তরিকার খেলাফ। ওয়াশাকুর রাসূলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও, মানে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পাওয়ার পরে, তাহলে জানাতে হবে। এখানে দাওয়াতের গুরুত্ব বেড়ে যায়, স্পষ্ট হয়।
আপনি জানালেন, অনেকে আছে ইসলাম সম্পর্কে জানে না, ইসলামের দণ্ডবিধান সম্পর্কে জানে না। যদি জানতো চোরের হাত কাটা দণ্ডবিধান, জেনার শাস্তি সম্পর্কে, আর কিসাস সম্পর্কে, আল্লাহ পাকের হিকমত এবং আল্লাহ পাকের বিধান কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে, তাহলে হয়তো সে বিরোধিতা করতো না। কিন্তু সে জাহেলজ্ঞ, যদিও খুব ওপরে পৌঁছে গেছে, কিন্তু দিন ইসলাম সম্পর্কে তাদের কাছে সহি দাওয়াত পৌঁছানো হয়নি। সুতরাং আমাদেরকে বিভিন্ন পন্থায় ওই সব স্তরে দাওয়াত পৌঁছাবার চেষ্টা করতে হবে, যাতে তাদের জন্য তাবাইয়ানা লাহুমুল হুদা হয়ে যায়, হিদায়াতের পথ স্পষ্ট হয়ে যায়, হক বাতিলের মধ্যে তারা পার্থক্য করার মতো জ্ঞান পেয়ে যায়। তারপরে যদি বিরোধিতা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার, এই তিনটি অপরাধের কথা আল্লাহ বললেন, এর পরিণামে আল্লাহ কি শাস্তি দেবেন? আল্লাহ বলছেন লা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর সামান্যতম ক্ষতি করতে পারবে না। কুফরি করলে আল্লাহর ক্ষতি হবে না, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে কাউকে ইসলাম ইমানের দিকে আসতেই দিলেন না, তাওহীদের দিকে আসতেই দিলেন না, শিরক বিদআতের মধ্যে ডুবিয়ে রাখলেন, তাতেও আল্লাহর ক্ষতি করতে পারবেন না। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে বিদআতের প্রচার প্রসার ঘটায়, লা ইয়াদুরুল্লাহ শাইআ, তবু আল্লাহর ক্ষতি করতে পারবে না, কখনো আল্লাহ পাকের ক্ষতি করতে পারবে না। সারা দুনিয়ার মানুষ যদি কুফরিতে একমত হয়ে যায়, মা নাকাসা ফি মুলকি শাইআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি, আমার সার্বভৌমত্বে, আমার এই রাজত্বে, আমার দুনিয়ার ক্ষমতায় সামান্যতম কোনো ঘাটতি হবে না। আর সারা দুনিয়া যদি একেবারে একই অন্তরের মতো হয়ে মুমিন মুসলিম হয়ে যায়, পাক্কা সব মুসলিম, আল্লাহর অনুগত বান্দা, মা যাদা ফি মুলকি শাইআ, আল্লাহ পাকের রাজত্বে, আল্লাহ পাকের এই হুকুমতে কিছুই বেড়ে যাবে না, কিছুই বাড়বে না। আল্লাহ পাক রব্বুল বলছেন যে এদের শাস্তি কি দেব? আল্লাহর তো ক্ষতি করতে পারলো না। ওয়াসাইয়ুহবিতু আমালাহুম, আল্লাহ পাক তাদের আমলগুলিকে, কর্মগুলিকে বিনষ্ট করে দিবেন, ধ্বংস করে দেবেন। তাদের কোনো কর্ম কাজে আসবে, যারা কুফরির করে মারা যাবে কোনো কর্ম কাজে আসবে না, যারা আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করবে, বাধা সৃষ্টি। দেখেন এখানে আরেকটি কথা মনে পড়লো, বিনা দাড়িতে কেউ যদি গিয়ে এয়ারপোর্টে নামেন, কোনো তার চেক নাই, ওকে পেরেশান করবে না, পেরেশান করবেন না। একটা দাড়িওয়ালা লোক গেলে অনেক সময় অনেক শয়তান অফিসার আছে যারা পেরেশান করে, এই তোমার পাসপোর্টে দাড়ি নাই, তোমার এখন কেন দাড়ি, তোমার পাসপোর্টে ছোট ছিল এখন কেন বড়, কোথা থেকে তুমি দাড়ি রেখেছো, কখন থেকে রেখেছো, কেন রেখেছো, এই দাড়ি কোত্থেকে আসলো, কোনো সন্ত্রাসীর কাছ থেকে শিখলো নাকি দাড়ি, সেটা জানা তাদের উদ্দেশ্য। শয়তানি কথা। দাঁড়িয়ে রাখলে পেরেশান করার চেষ্টা করে, আর দাঁড়িয়ে রাখেন না অসুবিধাই নেই। নামাজ পড়লে টুপি দেখলে পেরেশান করার চেষ্টা করে, আর নামাজ না পড়ে তাহলে কোনো অসুবিধা নেই, চলে যান। যদি এইরকম চরিত্র কারো থাকে তাহলে কি করলো? আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করলো। অনেক লোক আজকাল দাঁড়িয়ে রাখতে চাইছে, কিন্তু মন হচ্ছে দুর্বল ইমানের মন। এদেরও দোষ, বড় দোষ আছে, এদের ইমান খুব কমজোর, দুর্বল ইমান। দাড়ি তো রাখতে চায় কিন্তু মানুষকে ভয় করে। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, আতাখশাউনান নাস, মানুষকে ভয় করো, ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহকে ভয় করা উচিত। আসলে আল্লাহকে ভয় করা উচিত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, লা ইয়াদুরুল্লাহ, সে আল্লাহকে কেউ আল্লাহর ক্ষতি করতে পারবে না, আল্লাহর বান্দারও ক্ষতি করতে পারবে না, হয়রান করবে শয়তান, কিন্তু কিছুই করতে পারবে না। কিন্তু দুর্বল ইমানের মানুষদের, হাজার হাজার দুর্বল ইমানের মুসলিমদেরকে দাঁড়িয়ে রাখতে বাধা সৃষ্টি করছে না, করছে না? টাকনার উপরে সহি কাপড়, হারাম কাপড় পরবে না, টাকনার নিচে কাপড় পরতে বাধা সৃষ্টি করছে না, করছে না? আর এই টাকনার উপরে কাপড় পরলে বলবে যে এ কেন, ব্যাপারটা কি, টাকনার উপরে কেন কাপড়? কারণ এটা পুরনো যুগ থেকে ইংরেজদের, জালেমদের আমল থেকেই জানে ভারতে, তারা চিন্তা ইংরেজ বিরোধী আন্দোলন কারা করে? যাদের টাকনার উপরে কাপড় থাকে। এটা হচ্ছে 200-250 বছর আগের পুরাতন তাদের ইতিহাস, তারা ভালো করে জানে যে আমাদের বিরোধী কারা, যাদের টাকনার উপরে কাপড় থাকে। আর এটা তাদের পরম্পরা, তাদের ছাত্রগুলি, শিষ্যগুলি এখন শিখে রেখেছে। শুধু টাকনার উপরে কাপড় দেখলে সন্দেহ করবে, সন্দেহ নজরে দেখবে, ব্যাপারটা কি, টাকনার উপরে কেন, প্যান্ট পরছে আবার টাকনার উপরে। হ্যাঁ, পায়জামার ক্ষেত্রে ওই জন্য অনেক সময় বালা মুসিবতে বাঁচতে পারবেন, যে প্যান্ট, এই জন্য প্যান্ট চাইতে পায়জামা ভালো, পাঞ্জাবি ভালো। পাঞ্জাবি পায়জামার সাথে টাকনার উপরে থাকলে অত মার্কা মারা হবেন না। কিন্তু যদি প্যান্ট পরে থাকেন আর কোট পরে থাকেন আর টাকনার উপরে কাপড়, ভালো কথা, নাজায়েজ বলছি না, কিন্তু সন্দেহ নজর, হ্যাঁ প্যান্ট বাবু, আবার দেখে মনে হচ্ছে অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ার, আবার টাকনার উপরে কাপড়, মানে একে বিধর্মী হইতে হবে। ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, সেজন্য বিধর্মী হইতে হবে, কাবিরা গোনা করতে হবে, টাকনার নিচে কাপড় নিয়ে যেতে হবে। তাহলে এরা আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করলো। দুর্বল ইমানের লোকেরা মানুষকে ভয় করে, হারি কোথায় অফিসারে গিয়ে আটকে দিতে পারে এয়ারপোর্টে, কোথায় কি করতে পারে, হয়রানি করতে পারে না, ওসব ঝামেলা আমি না। দুর্বল মুসলিম না, এত দুর্বল হইলে হবে না।
এতটুকু যদি, এই জন্য আল্লাহ মুজাহিদিন বলেছেন, কে প্রচেষ্টা করে দিন পালন, নিজের ওপরে দিন পালন করতে পারেন না, আর মুজাহিদ মানে অন্যের ক্ষেত্রে জিহাদ করতে যাবেন। এই ক্ষেত্রে প্রচেষ্টা করতে হবে যে আমি আমার ব্যক্তি জীবনে কমপক্ষে দিনটাকে ভালো করে পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক ইরশাদ করছেন যে এই সব জালেম যারা কুফরি করবে, যারা আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করবে, যারা রাসূলের বিরোধিতা করবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের আমলগুলিকে আল্লাহ নষ্ট করে দেবেন। যদিও কোনো আমল করে থাকে, ভালো কাজ করে থাকে, নষ্ট করে দেবেন, কিছুই তারা পাবে না। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে নষ্ট করে দিও না। এই আয়াত সম্পর্কে চিন্তা করেন, তরজমা পড়লেন মানে তাফসীর তো মোটামুটি হয়ে গেল। আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, আর আমল নষ্ট করিও না। আমল নষ্ট কেমন করে হয় এখন গভীরভাবে চিন্তা করে, যে আফালা ইয়াতাদাব্বারুন, কোরআন দিয়ে তাফসীর শুরু করেছে, কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। যদি আল্লাহর আনুগত্য না করেন, অথবা আল্লাহর আনুগত্য করলেন কিন্তু রাসূলের তরিকা মোতাবেক না চলেন, ওয়াতিউর রাসূল করলেন না, রাসূলের আনুগত্য করে রাসূলের তরিকা মোতাবেক আমল করলেন, নামাজ পড়লেন, আল্লাহর আনুগত্য তো করলেন, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, আমার মতো নামাজ পড়ো, আমি যেমন নামাজ পড়েছি, আমি যেমন সালাত আদায় করেছি, আপনি তা করলেন না। জিকির ইবাদত, সুতরাং জিকির কেমন করতে হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই হাকুর জিকির নয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহর জিকির নয়, এসব জিকির না, এসব জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি আর করতেও বলেননি। জি হ্যাঁ, তাহলে যেই ব্যক্তি আল্লাহর কথা মানলো, উযকুরুল্লাহ, আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আকিমুস সালাহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ইবাদত বন্দেগী করলো না, জীবন যাপন করলো না, সেই ব্যক্তি কি করলো, আমল নষ্ট করে দিল। সেই ব্যক্তি কি করলো, আমল নষ্ট করলো। আল্লাহর আনুগত্য না করলে কুফরি হয়, সুতরাং কি হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, কাফেরের আমল নষ্ট হয়ে যায়। আল্লাহকে মানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে মানি এমনিতে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক একেবারে জানতে হবে, নামাজ পড়তে হবে। নুরানি বই দেখে নামাজ শিখেছি, ওটা চলবে না। নামাইতে দিয়ে শুরু করেছি, ইন্নী ওয়াজাহতু জায় নামাজের দোয়া দিয়ে শুরু করেছি, ইক্তাদাতু বিহাযাল ইমাম ট্রিপল বিদআত, 3 বিদআত দিয়ে শুরু করেছি, এই নামাজ চলবে না, না এটা না ওটাও চলবে। যারা এইরকম করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলো না, বিদআতি তরিকায় নামাজ পড়লো, সালাম ফেরার পরে জিকির আজকার তাসবিহ না করে মোনাজাত ধরলো, বিদআতি তরিকা নামাজ পড়লো, নামাজ তো পড়লো কিন্তু বিদআতি তরিকা নামাজ পড়লো, আমলকে বাতিল করে দিল। ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলছেন রাসূলের তরিকা বাদ দিয়ে যদি চলো, ইবাদত বন্দেগী করো, তাহলে কি করবে, আমলকে নষ্ট করে দেবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলকে নষ্ট করিও না। এটি হচ্ছে আয়াত। এর সমর্থনে হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যেই আমল আমার তরিকায় নাই, আমল তো করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, তাহাজ্জুদ পড়লো, সালাতুদ দুহা পড়লো, আওয়াবিনের নামাজ পড়লো, কিন্তু আওয়াবিন আমি পড়লে ওই সালাতুদ দুহাকে আওয়াবিন মনে করি, আর বিদাতি যদি আওয়াবিন পড়ে তো মাগরিব এশার মাঝখানে পড়ে, বুঝলেন না? তাহলে আওয়াবিন পড়লো কিন্তু বিদাতি আওয়াবিন পড়লো, সুন্নতি আওয়াবিন পড়লো না, আমলকে বাতিল করলো, নষ্ট করলো। লাইসা আলাইহি আমরুনা, আমার তরিকায় সে আমল করলো না, ফাহুয়া রাদ্দুন, সে আমল কি হয়ে যাবে, মারদুদ, প্রত্যাখ্যাত হয়ে যাবে, আল্লাহ পাক রিজেক্ট করে দিবেন, কবুল করবেন না। আল্লাহ বললেন যে ওয়ালা তুবতিলু আমালাকুম, রাসূলের বিরোধিতা করে রাসূলের তরিকা মানলেন না, আমল নষ্ট করিও না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাহুয়া রাদ্দুন, আমল মারদুদ, প্রত্যাখ্যাত হয়ে যাবে যদি নবীর তরিকা আমল না করো। এই হচ্ছে এই আয়াতের তাফসীর। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু, যারা এইরকম কুফরি করে মারা যাবে তাদের পরিণাম কি হবে, বলছেন নিশ্চয় যারা কুফরি করলো, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করলো, সুম্মা মাতু, তারপরে মারা গেল, ঈমান তৌফিক হলো না, তাওহীদে আসার তৌফিক হলো না, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করার তৌফিক হলো না, সুম্মা মাতু, মারা গেল, ওহম কুফার, কুফরি অবস্থায় মারা গেল, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তাদেরকে আল্লাহ পাক কখনো মাফ করবেন না, আল্লাহ পাক তাদেরকে কখনো মাফ করবেন না। স্পষ্ট, তাইলে মনে রাখবেন যে ইসলাম ছাড়া আর অন্য কোনো রাস্তায় কোনো নাজাত নেই, কোনো পরিত্রাণ নেই। এমন নয় যে ঢাকা আসবো,
পূর্ব দিক থেকে আসলে ওই রাস্তায় ঢুকতে হয়, উত্তর দিক থেকে এই রাস্তায় ঢুকতে হয়, দক্ষিণ দিক দিয়ে এই রাস্তায় ঢুকতে হয়, আর পশ্চিম দিক থেকে গেলে এই রাস্তায় ঢুকতে হয়। এছাড়া বহু রাস্তা আছে, রাজপথ ছাড়া আরও বহু পথ আছে। এই দুনিয়ার উদাহরণ দিনের ক্ষেত্রে চলবে না। দিনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন একটি রাস্তা আছে, দুনিয়ার ক্ষেত্রে একটি শহরে ঢোকার জন্য অনেকগুলি রাস্তা আছে। আল্লাহ কথা বলেনি অমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া কেউ যদি অন্য জীবন বিধান সন্ধান করে যে সেই রাস্তা দিয়ে আমি নাজাত পাবো, জান্নাতে নেব, ফালাই ইকবাল মিনহু, কখনো আল্লাহ কবুল করবেন না। ওহ ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে, জাহান্নামে যাবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ এদেরকে মাফ করবে না, যারা কুফরির অবস্থায় আল্লাহ রাস্তায় বাধা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল কুফরির অবস্থায়। ফালা তাহিনু, হে মুসলিমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদেরকে এখানে বহু বচন দিয়ে আল্লাহ সম্বোধন করেছে। ফালা তাহিনু, তোমরা দুর্বল হয়ে পড়িও না। তাহেনু এটা হচ্ছে নাহির সেগা, এর মাদ্দা ধাতু হচ্ছে ওয়াহান, ওয়াও হা নুন। ওয়াহান মানে হচ্ছে দুর্বলতা, কমজোরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে আবু দাউদে, হাদিসটি সহিহ। সে হাদিসে রয়েছে যে এমন একটা যুগ আসবে, ইউশেকু আন্তাদা আলাইকুমুল ওমামু কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা। ইউশেকু সম্ভাবনা রয়েছে, এমন একটা যুগ আসবে যে আন্তাদা আলাইকুমুল ওমাম, তোমাদের উপর সারা বিশ্বের যত জাতি আছে, কাফের জাতি সব ঝাঁপিয়ে পড়বে। কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা, যেমন প্লেট রাখা হলে এক প্লেটে কয়েকজন বসে খেলে ঝাঁপিয়ে পড়ে, প্লেটে খাবার রেডি করা হইলে মানুষ কি করে, ঝাঁপিয়ে পড়ে। ওইদিকে আছে একজন, ওইদিকে আছে, ওইদিকে আছে, ওইদিকে আছে, সব ঝাঁপিয়ে পড়ে। ওই রকমই তোমাদেরকে খাবার মনে করবে, প্লেটে খাবার রেডি, আর তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে কাফের জাতিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, সেই দিন কি আমাদের সংখ্যা কম থাকবে সেজন্য আমাদেরকে খাবারের মতো মনে করবে আর আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে বিজাতিরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বলেছিলেন, বাল আনতুম কাসীরুন ওয়া কাসীর, বরং তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, অনেক বেশি থাকবে, কিন্তু কি জন্য? তারপরে ওয়ালাকিন্নাকুম গোসাউন কাগোসাইস সাইল, তবে তোমাদের অবস্থা হবে বন্যার ফেনার মতো, বন্যাতে ভেসে আসা ময়লা আবর্জনা খড়কুটোর মতো। কাগোসাইস সাইল, যেমন সাইল মানে বন্যা, বন্যাতে যেমন ভেসে আসে ফেনা আসে আর ময়লা আবর্জনাগুলি খড়কুটো আসে, ওই রকম অবস্থা হবে। এইদিকে ওইদিকে ধাক্কা খাচ্ছে আর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, ফেনা অনেকগুলি জমছে, ময়লা আবর্জনা জমছে, আবার একটা ঢেউ আসলে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তোমাদের অবস্থা ওই রকম হবে। কেন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের অন্তরে ওয়ালা ইয়াখযিবান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ এই ওয়াহান শব্দটা দেখাবার জন্য এই হাদিসটা পড়লাম। তোমাদের অন্তরে আল্লাহ পাক ওয়াহান সৃষ্টি করে দেবেন, দুর্বলতা সৃষ্টি করে দেবেন, সাহস হারিয়ে দেওয়া, সাহস হারিয়ে ফেলবেন, কোনো সাহস নেই, কাপুরুষ হয়ে যাবে। তোমাদের অন্তরে আল্লাহ পাক দুর্বলতা সৃষ্টি করে দেবেন। ওয়াহানের অর্থ বা তাফসীর ব্যাখ্যা সাহাবীরা বুঝতে পারলেন না, জিজ্ঞাসা করলেন ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মউত, দুনিয়ার প্রেম ভালোবাসা, দুনিয়ার আসক্তি, দুনিয়া ছাড়তে চায় না, শক্ত করে দুনিয়া কামড়িয়ে ধরে আছে, দুনিয়া ছাড়বো না, মরবো না, কোনো ঝুঁকি নেব না, না কারো গাল খাবো না, কাউকে অসন্তুষ্ট করবো না, সবকে রাজি রাখবো, হুব্বুদ দুনিয়া। ওয়া কারাহিয়াতুল মউত, আর মউতকে ঘৃণা করা যায় না, মরবো না, যতদিন পারি বাঁচবো, মরতে চাই না। যেখানে মউতের ঝুঁকি আছে, যেখানে জানের আশঙ্কা আছে, সেখানে নেই আমি, সেখানে নেই। যেখানে কেউ অসন্তুষ্ট হবে ওই রকম জায়গায় নেই, যদিও হক কথা না, হক কথা আপনাকে বলছি না যে বাতিল কথা বলেন, অন্যায় কাজ করেন, কারোর উপর জুলুম করেন, আপনি মউতের ঝুঁকি নেন আর জানকে আপনি বিপদে ফেলেন, এই কথা ইসলাম বলছে না। কিন্তু আপনি হক পথে চলতে গিয়ে যদি মউতের ঝুঁকি আসে, তার মউতকে ঘৃণা করতে হবে না। হক পথে চলতে গিয়ে যদি দুনিয়া নষ্ট হয়, তাতে কোনো রকমের দ্বিধা করতে হবে না। এই রকম দুনিয়ার প্রেম ভালোবাসায় মেতে গেলে হবে না। এটা হচ্ছে ওয়াহান। আল্লাহ পাক বলছেন ফালা তাহিনু, তোমরা দুর্বল হয়ে পড়িও না, সাহস হারিয়ে ফেলিও না। ওয়াতাদু ইলাস সালম, মানুষ যখন দুর্বল হয়ে পড়ে, সাহস হারিয়ে ফেলে, তখন সবার সাথে সমঝোতা করতে চায়, তাই না? সমঝোতা করতে চাই না, মিলেমিশে চলি, কাউকে নারাজ করবো না। যে কবরে সেজদা করছে ওকেও বলি না, ঠিক ঠিক তুমি ঠিক করছো, মিলাদ করেছে না তুমিও ঠিক করছো, অসুবিধা নেই, ওইটাও ঠিক ওটাও ঠিক। হ্যাঁ, যে দাঁড়িয়ে ক্যাম করছে ওটাও ঠিক, বসে ক্যাম করছে ওটাও ঠিক, হ্যাঁ সব ঠিক, সব ঠিক। এই যে সব ঠিকের একটা তরিকা আছে আমাদের দেশে, আছে না? এখানেও হাত বাঁধা ঠিক, এখানেও ঠিক, হাত ছাড়াও ঠিক, শুনেছেন না শোনেন নেই? এই তরিকা, এটা হচ্ছে হিম্মত হারিয়ে দেওয়ার জন্য, সাহস হারার লোক।
আল্লাহ বলছেন যে দেখো ফালা তাহিনু, দুর্বল হয়ে পড়িও না, ওয়াতাদু এলা সালম, আর সন্ধির জন্য কাফেরদেরকে আহ্বান করিও না। যেখানে সেখানে সব সময় যদি সন্ধির জন্য আহ্বান করেন এটা দুর্বলতার পরিচয়, তাই না? সব সময় সন্ধি করতে হয় না। এই জন্য ইসলামী শিক্ষা দেওয়া হয়েছে যখন দেখবে যে আমি এদেরকে পরাস্ত করতে পারবো বা আমরা পরাস্ত করতে পারবো তখন সন্ধির কথা নেই। ঠিক আছে, তোমরা কি চাও, চাও, যেটা চাও সেটাই আছে। আমরা সন্ধির জন্য হাত বাড়াবো না, কারণ আমরা দেখছি যে তোমাদেরকে পরাস্ত করতে পারবো। কিন্তু যখন এটাও শরীয়তে বিধান রয়েছে যে প্রয়োজনে সন্ধি করাই হচ্ছে উত্তম। যখন দেখব যে আমরা নিজেরাই দুর্বল, আসলেই দুর্বল, তখন সন্ধির জন্য তারা যদি হাত বাড়ায় আমরা হাত বাড়াবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদাইবিয়ার সন্ধি এই প্রেক্ষাপটে হয়েছে। তখন মুসলিমরা অনেকটাই দুর্বল 6ষ্ঠ হিজরিতে, আর কাফেররা একবারে শক্ত হয়ে গেল। সেখানে যদি গায়ের জোরে এখন যাবই, মক্কা ঢুকবার এবছরই উমরা করব, আগামী বছর ওটা মানি না, তোমাদের কথা মানি না, যাবো, তাহলে সেখানে যুদ্ধ শুরু হতো আর বড়ই ইসলামের ক্ষয়ক্ষতি হইতো। 10 বছরের জন্য চুক্তি হয়ে গেল, যাতে বড়ই ফায়দা হইল ইসলামকে, তাই না? কিন্তু মক্কা বিজয়ের সময় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এখন সন্ধি যাক, যা হয়েছে এখন তো তোমার মেনে নিচ্ছে, সন্ধি করে নিয়ে তোমরা তোমাদের ধর্ম পালন করতে থাকো, আর কাবা শরীফের চারিদিকে তোমাদের 360টা মূর্তি আছে সেটাও থাক, আর আমরাও স্বাধীনভাবে জামাত করে নামাজ পড়ি, আর তাইফের যুদ্ধে যাব না, হুনাইনের যুদ্ধেও আর যাব না। করেছেন এটা? করেননি। তার সব সময় সন্ধি করা নয়, আর সব সময় যুদ্ধের অবস্থায় তৈরি করব, এটাও ইসলাম চাই না। যদি ওয়াইন জানাহুল ইসলামে ফাজনাহ লাহা, সূরা আনফালে অথবা তওবাতে আয়াত রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াইন জানাহুল ইসলামে ফাজনাহ লাহা, তারা যদি ঝুঁকে আসে, লিসালমে মানে এই যে সালম শব্দটি এখানে এসেছে, হ্যাঁ, সন্ধির জন্য তারা ঝুঁকে আসে, হাত বাড়িয়েছে, তারা প্রস্তাব পেশ করছে যে আমরা সন্ধি করতে চাই, ফাজনাহ লাহা, তাহলে হে নবী তুমিও সন্ধির জন্য হাত বাড়িয়ে দাও, অসুবিধা নাই। কিন্তু তারা সন্ধি করতে চায় না, আর আপনি গায়ে পড়ে তাদের পিছনে মালিশ করে, তেল মালিশ করে সন্ধি করতে চান, কোনোদিন সমস্যার সমাধান হবে না। বর্তমান যুগে ফিলিস্তিনি সমস্যা, ইহুদিদের সাথে মুসলিমরা শুধু সন্ধি 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 ছাড়ার কিছু নেই, আর ওরা সন্ধি চায় না। এই সমস্যার সমাধান কোনোদিন এভাবে হবে না। এখানে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আল্লাহ রাস্তায় ইহুদিদের বিরুদ্ধে জেহাদ ছাড়ার কোনো রাস্তা নেই। যে ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের কাছাকাছি সাতুকাতিলুনাল ইহুদ, ইহুদিদের বিরুদ্ধে তোমাদের জেহাদ হবে। আর ইহুদি যেখানে সেখানে লুকাবার চেষ্টা করবে, পাথরের আড়ে লুকাবে, গাছের আড়ে লুকাবে, তখন গাছ বলবে, পাথর বলবে যে তাল ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম, হে মুসলিম আসো, আব্দুল্লাহ আসো, হাজা ইহুদি ওয়ারাই ফাকতুলহু, ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, মারো একে। ইল্লাল গারকাদ, নবী সাল্লাল্লাহু বলছে যে গারকাদ একটা কাঁটাযুক্ত গাছ আছে, এই বলবে না, চুপ থাকবে। এই জন্য গারকাদ গাছ খুব ইহুদিরা লাগাচ্ছে, ইসরায়েল গারকাদ গাছের আড়ে লুকাবে, তারাও প্রস্তুতি নিচ্ছে লুকাবার জন্য, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি হ্যাঁ, তাহলে এখানে আমরা শুধু টেবিলে বসে এই টেবিল হচ্ছে, এই মিটিং হচ্ছে, এই সন্ধি হচ্ছে, বড়দেরকে ধরা হলো, না এই যে জুলম অত্যাচার হচ্ছে এটা ওরা থামাবে, এই করে কোনদিন কাজ হবে না। যে অবস্থা বর্তমান, তাতে কোনোদিন সমস্যার সমাধান হবে না। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়া আনতুমুল আলাউন, তোমরা তো উপরে, তোমরাই তো প্রবল। আলার বহু বচন হচ্ছে আলাউন, আলা মানে হচ্ছে উপরে, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, যিনি সর্বোচ্চ, তোমরাই উপরে, তোমরাই শ্রেষ্ঠত্ব পাবে। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই নেতৃত্ব দেবে, ওপরে থাকবে, তোমরাই শক্তিশালী থাকবে, বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে যদি মুমিন হও সত্যিকার অর্থে। ইমানে আমাদের ঘুণ ধরে গেছে, ইমানে আমাদের দুর্বলতা সৃষ্টি হয়ে গেছে। ওয়া আনতুমুল আলাউন ওয়াল্লাহু মাআকুম, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ভবিষ্যৎবাণী করছেন, ওয়াল্লাহু মা, আল্লাহ তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, কি বলছেন আল্লাহ? ওয়াল্লাহু মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন। ওয়ালা ইয়াতিরাকুম আমালাকুম, তোমাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না। এই পথে আল্লাহর দিনকে মজবুত করতে গিয়ে, উম্মতে মুসলিম জাতির সমস্যা সমাধান করতে গিয়ে যা কিছু হবে আর যার সম্মুখীন হবে, আল্লাহ তোমাদের সাথে আছেন। তোমাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না, বরং আল্লাহ পাক তোমাদের আমলে কাজকর্মে বরকত দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউ ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম। ইন্নামাল হায়াতুদ দুনিয়া, নিঃসন্দেহে পার্থিব যে জীবন, এই জীবন হচ্ছে খেলা এবং তামাশার জগৎ। হায়াতুদ দুনিয়া পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন, যে দুনিয়ায় আছি,
খেলাধুলা করেন আর না করেন, খেলাধুলা মানে শুধু ক্রিকেট খেলছেন, কেউ ফুটবল খেলছেন, খেলাধুলা করছেন না। এই দুনিয়াতে যে চলাফেরা করছেন, রুজি রোজগার করছেন, যা কিছু দুনিয়া ভোগ করছেন, হালাল হোক আর হারামি হোক, এ হচ্ছে লাইবুন খেলা, ওয়াল্লাহবুন তামাশা। এই খেলা আর তামাশার জগৎ শুধু। এই খেলাধুলা করতে করতে হঠাৎ করে মতের পরওয়ানা চলে আসবে। ওয়াইন তুমেনু, সুতরাং তোমরা যদি ঈমান নিয়ে আসো, ওয়াতাত্তাকু, আল্লাহকে ভয় করো, ইউতিকুম উজুরাকুম, তাহলে আল্লাহ তোমাদের পারিশ্রমিক দেবেন, নেকি দেবেন। ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের ধন দৌলত চান না। দুনিয়াতে খেল তামাশা করছো আর অনেক টাকা পয়সা আয় উপার্জন করলে আল্লাহ সবগুলি চেয়ে নিলেন বা বেশ কিছু অংশ চেয়ে নিলেন না, আল্লাহ তোমাদের ধন সম্পদ চান না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন শতকরা 2.5%, 100 টাকা 2.5 টাকা চেয়েছেন, সেটাও তোমাদের মতো, তোমাদের সমাজে যে গরিব দুঃখীরা আছে, অসহায়রা আছে, যাদের প্রয়োজন আছে, তাদের জন্য। আজকে তুমি আমির হয়ে পয়সাওয়ালা হয়ে ওই গরিবকে যদি না দাও, কালকে যখন তুমি গরিব হয়ে যাবে অন্যরা দেবে তোমাকে। সুতরাং মানব সমাজের যে আর্থিক সমস্যা রয়েছে, এর সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, সেটা আল্লাহ পাক চান না। ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, তোমাদের ধন দৌলত আল্লাহ চান না। ইয়াসআলকুমুহা, আল্লাহ যদি চেয়েই ফেলতেন যে মুসলিম হবে অর্ধেক টাকা দিয়ে দিতে হবে, কি হইতো অবস্থাটা? আল্লাহ মাফ করে, আমাদের মতো লোকের অবস্থা খারাপ হয়ে যেত, তাই না? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু অর্ধেক মাল স্বেচ্ছায়, আল্লাহ চাননি তবু এনে দিয়ে দিলেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাকে চাননি, তারপরে সমস্ত বাড়িতে যা কিছু ছিল কুড়িয়ে এনে দিয়ে দিলেন না? হ্যাঁ। কিন্তু আজকালকার জামানায় যদি আলেম সমাজের লোকের কাছে চাওয়া হয়, বরং এদের মধ্যে বেশি বখিলি দেখা যায়। কারণ অন্যের খেয়ে খেয়ে অনেক সময় বখিলি তৈরি হয়ে যায়, আল্লাহ মাফ করে, এবং আল্লাহ পাক যেন আলেম সমাজকে কৃপণতা বখিলি থেকে মুক্ত করে। আল্লাহ পাক বলছেন যে ইয়াসআলকুমুহা, আল্লাহ যদি চেয়েই নিতেন তোমাদের কাছে ধন সম্পদ, ফায়ুহফিকুম, আর এই চাপ সৃষ্টি করে চাইতেন। এহফা মানে চাপ সৃষ্টি করে চাওয়া। এর আর একটা প্রতিশব্দ আছে, যারা ভিক্ষা করতে গিয়ে পিড়াপিড়ি করে চায়, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনা তাআফফুফি তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা নাসা ইলহাফা। ইলহাফ মানে হচ্ছে পিড়াপিড়ি করে চাওয়া, চাপ সৃষ্টি করে চাওয়া, আর এহফা মানে হচ্ছে পিড়াপিড়ি করে চাপ সৃষ্টি করে চাওয়া। ভিক্ষুককে দেখেছেন চাপ সৃষ্টি করে চাইছে দিচ্ছেন না, আপনার গায়ে হাত দিয়ে দিচ্ছে, দেবেন না, এ হকদার মনে হচ্ছে না। বেঈমানেরা এরা এভাবেই খায়, এটা ব্যবসা, শুধু আপনি দিতে চান না হয়তো, সেই ক্ষেত্রে আপনার গায়ে হাত দিয়ে দেবে, আপনার পকেটে তো কাপড় ধরে নিচ্ছে। যদি ভালো মানুষ দেখে, একটু দাড়িওয়ালা লোক দেখে, তো কাপড় পর্যন্ত ধরে নেয়, দিয়ে যা। সুবহানাল্লাহ। তো এইরকম চাওয়া যারা চায়, তাদের পেট ব্যবসা। এরা আসলে গরিব নয়, আসল গরিব হচ্ছে যারা লজ্জায় চায় না অথচ প্রয়োজন আছে, আল্লাহ পাক তাদেরকে বেশি করে দিতে বলেছেন। এরা লজ্জায় চাইতে পারে না, মান সম্মানের কথা চিন্তা করে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক যদি তোমাদের কাছে মালধন চাইতেন, ফায়ুহফিকুম, আর চাপ সৃষ্টি করে পিড়াপিড়ি করে চাইতেন, দিতেই হবে তোমাদেরকে, ফরজ করে দিতেন, তাহলে কি অবস্থা হইতো? তাবখালু, তাহলে তোমরা বখিলি করতে লাগতে। ওয়ায়ুখরিজ আযগানাকুম, তখন তোমাদের অন্তরে যে বিদ্বেষ ভাব আছে তা বেরিয়ে পড়তো, আল্লাহ বের করে দিতেন। যে আল্লাহকে ভালোবাসো না, আল্লাহর দিনকে ভালোবাসো না, আল্লাহর দিনের জন্য আল্লাহ 50-50 চেয়েছেন, 100 টাকা 50 টাকা, 1 লাখ টাকার মালিক 50,000 দিতে হবে, 10 লাখ টাকার মালিক সুবহানাল্লাহ 5 লাখ দিয়ে দেবো রে, না এত টাকা দিতে পারবো না। ফায়ুহফিকুম তাবখালু, যখন বখিল কৃপণ হয়ে যেতে, ওয়ায়ুখরিজ আযগানাকুম, তোমাদের অন্তরে যে বিদ্বেষ ভাব আছে তা প্রকাশ পেয়ে যেত, আল্লাহ বের করে ফেলতেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন শেষ আয়াতে, হা আনতুম হা উলাই, তোমরা তো এই লোকেরাই না। আল্লাহ বলছে হা আনতুম, তোমরা তো এই লোকের, হা উলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে আহ্বান করা হচ্ছে, তুদআউন লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, যাতে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো। আল্লাহর রাস্তায় আল্লাহ ব্যয় করতে বলেছেন। আল্লাহর রাস্তায় ব্যয় করা হচ্ছে কয় রকম, কেউ বলতে পারেন? হ্যাঁ, তাড়াতাড়ি আয়াত শেষ করতে হবে। আল্লাহর রাস্তায় ব্যয় করা হচ্ছে, এক হচ্ছে যাকাত, বললাম তো একটু আগে, এটা হচ্ছে আল্লাহর রাস্তা ব্যয় করা। দ্বিতীয় আল্লাহর ফরজ যেটা ব্যয় করা, আর সুন্নত মুস্তাহাব ব্যয় করা তো আলাদা আছেই, কিন্তু ফরজ ব্যয় করা হচ্ছে 2 রকম, এক হচ্ছে যাকাত দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে যেই সব লোকদের ওপর খরচ করা, যেসব মানুষের ব্যয় বহন করা আপনার ফরজ, তাদের ক্ষেত্রে খরচ করা। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি বা তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তারা কি করে? খরচ করে। যাকাত যেমন দিতে হবে, তেমন আপনার বাবা মা যদি বৃদ্ধ থাকে, তাদের টাকা পয়সা চলার মতনে খরচ করা ফরজ।
আপনার ছেলে মেয়েদের উপর খরচ করা ফরজ, আপনার স্ত্রীর উপর খরচ করা ফরজ, আপনার নাবালক ভাইরা রয়েছে আর আব্বা চালাতে পারছেন না, তার সামর্থ্য নেই, তাহলে আপনার উপর ফরজ। আপনার তালাকপ্রাপ্তা বোন আছে, আপনার খরচ বহন করা ফরজ। আপনার বিধবা বোন আছে, খরচ করা ফরজ, ইত্যাদি। এইভাবে এগুলো হচ্ছে ফরজ ব্যয় বহন। আল্লাহ বলছেন যে তোমরা তো সেই লোকেরা যাদেরকে আহ্বান করা হচ্ছে লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, যাতে করে আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় খরচ করা মানে জাকাত দেবে, এবং যেই খরচ খরচার দায়িত্ব তোমাদের ওপর ন্যস্ত হয়েছে সেগুলি খরচ করবে। আর এর অতিরিক্ত মসজিদ বানানো, মাদ্রাসা বানানো অতিরিক্ত, আর সেটা সুন্নত নফল কাজ। তবে আপনার গ্রামে মোটে মসজিদ নেই, আর আপনার দান ছাড়া মসজিদ হবে না, সেখানে আপনার উপর ফরজ। যতটা টাকা দিলে একটা মসজিদ তৈরি হয়ে যাবে, আর আপনারা নামাজ পড়তে পারবেন, জামাত করবে, এতটা ফরজ। আর তারপরে অতিরিক্ত অন্য কোনো গ্রামে, অন্য কোনো দেশে মসজিদ হবে, আর কেউ চাইছে চাঁদা, সেটা আপনার সুন্নত নফল কাজ, দেন ভালো কাজ। আল্লাহ পাক তাতে অনেক নেকি রেখেছেন। তো ফরজ খরচগুলি কমপক্ষে আমাদের জানতে হবে, এবং সেই ক্ষেত্রে যদি বখিল হয় তাহলে জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলছে তোমাদের মধ্যে ফামিনকুম মাই ইয়াবখাল, তোমাদের মধ্যে কেউ কেউ আছে কৃপণতা করে। ওমাই ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখাল আন নাফসি, যেই ব্যক্তি কৃপণতা করে সে নিজের ক্ষেত্রেই কৃপণতা করে। এই কৃপণতা করে অন্যের ক্ষতি করলো না, কার ক্ষতি করলো? নিজের ক্ষতি করলো। আপনি কৃপণতা না করে যদি জাকাত ঠিকভাবে দিতেন, আপনি যদি ফরজ বহন করতেন, বাপ মার খরচ চালাইতেন, আপনার বিধবা তালাকপ্রাপ্ত বোনের খরচ চালাতেন, ইয়াতিম ভাগিনা ভাতিজা রয়েছে তাদের খরচ চালাতেন, এটাই আখিরাতের সম্বল হইতো। কাল কিয়ামতে আপনি এর দ্বারা আপনি নাজাত পেতেন আল্লাহর আযাব জাহান্নাম থেকে, আর জান্নাত হাসিল করতে পারতেন। তাহলে নিজেরই ক্ষতি করলেন আপনি। সেই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি কৃপণতা করলো ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, সে নিজের প্রাণের ক্ষেত্রে, নিজের জানের ক্ষেত্রেই কৃপণতা করলো, নিজের জানের ওপরই কৃপণতা করলো। ওয়াল্লাহুল গনি, আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ চান না ধন সম্পদ, আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহ গনি। ও আনতুমুল ফুকারা, আর তোমরা সকলেই অভাব যুক্ত, তোমরা দরিদ্র অভাবী। আনতুমুল ফুকারা ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি ফিরে যাও আল্লাহর দিন থেকে, আল্লাহর দিনের কিছু বিধান থেকে, আল্লাহর ফরজ থেকে, ওয়াজিব থেকে, হারাম নাজায়েজ মেনে চলা থেকে যদি ফিরে যাও, যে মানি না বা চলি না, গাফিলতি করো, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য একটি জাতিকে আল্লাহ নিয়ে আসবেন। এই আয়াতের অংশটুকু ভালো করে বুঝেন, এ দিয়ে শেষ হচ্ছে এই সূরা। তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও, ইসলামের খেদমত না করো, দিনের দাওয়াতের কাজ করলেন না, দিনকে প্রচার করলেন না, তাহলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ অন্য জাতিকে নিয়ে আসবেন বলছেন। তোমাদের দরকার নেই আর, আল্লাহ অন্য জাতিকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারপরে ওই লোকেরা যাদেরকে আল্লাহ নতুন করে নিয়ে আসবে দিনের খেদমতের জন্য, দিনকে শক্তিশালী করার জন্য, দিন পালন করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য, প্রসারের জন্য, তারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আজকে দেখেন এর পূর্ব আভাস পাচ্ছি, যারা জন্মসূত্রে 14 পিঢ়ি থেকে মুসলিম, তারা সরে গেছে অনেকে, ইসলামের খেদমত করে না, নতুন নতুন নিউ মুসলিম হচ্ছে। পশ্চিমা দেশে ইসলামের হিড়িক পড়ে গেছে, ফিলিপাইনে ইসলামের হিড়িক পড়ে গেছে, এমন এমন জায়গায় ইসলাম গ্রহণ করছে লোকের, আর শক্ত মুসলিম হচ্ছে, তাদের দ্বারা দিনের খেদমত হচ্ছে। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে এই আয়াতে কোন লোকদের দিকে ইশারা ইঙ্গিত করা হয়েছে, কাকে বোঝানো হয়েছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পারস্য দেশের লোক ছিলেন। তার দিকে ইশারা করে বললেন যে লাউ কানা দ্বীনু বিসুরাইয়া, দিন ইসলাম যদি ধ্রুব তারাতেও থাকে, তাহলে সেখান থেকে লা না লাহু রিজালুম মিন হাউলাই, তাহলে এই পারস্য দেশের বা এই সালমান ফারসির এলাকার ওই সব অঞ্চলের কিছু লোক ওই দিনকে সেখান থেকে হাসিল করে নিয়ে আসবে। এই হাদিসের ব্যাখ্যাকে খেয়াল খুশি ব্যাখ্যা করেছে। এক শ্রেণীর লোকেরা বলছে, যারা গোঁড়া মযহাবের অনুসারী, বলছে এতে থেকে ইমাম আবু হানিফাকে বোঝানো হয়েছে। মাশাআল্লাহ, একজনের সাথে কেন খাস করলেন? আল্লাহ বলছেন কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য জাতিকে নিয়ে আসবেন। রাজুলান গায়রাকুম বলেছেন, তোমাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবেন, আর একজনকে নিয়ে আসবেন। এই কথা আল্লাহ বলেছেন না কওমান বলেছেন? বোঝার চেষ্টা করেন কিভাবে ধোঁকা দিচ্ছে। আর এই আমাদের ওয়াজ মাহফিলে বলে যে হাদিস আছে সহিহ বুখারীতে, যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কওম থেকে এমন ব্যক্তি তৈরি হবে, সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মিথ্যা কথা। কিন্তু শুনেন ভালো করে, অনেকেই আছেন, তার মধ্যে একজন ইমাম আবু হানিফা হইতে পারেন। এইসব অঞ্চল থেকে, এইসব অঞ্চল তখনকার বৃহৎ পারস্য দেশ আজারবাইজান, উজবেকিস্তান, এমনকি মস্কো পর্যন্ত পৌঁছে যাচ্ছে, ক্যাসপিয়ান সাগর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। একটু চিন্তা করে দেখুন,
আর এই কথাগুলি শুনে কারণ জরুরি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই সব এলাকার, ইমাম আবু হানিফাও সেই এলাকার, হ্যাঁ, ইমাম মুসলিম নিসাপুরের ওই এলাকার ইমাম মুসলিম, তাহলে বুখারী মুসলিমের লেখক সংকলক তারা ওই এলাকার। তারপরে ইমাম আবু দাউদ সিজিস্তানের, পাকিস্তান আফগানিস্তানের এলাকার। ইমাম তিরমিজি আজারবাইজানের। তারপরে ইমাম ইবনে মাজাহ কোথাকার জানেন? কাজবিনী। কাজবিন আরবিতে কাজবিন বলা হয় ক্যাসপিয়ানকে, ইংরেজিতে ক্যাসপিয়ান সাগর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যারা মানচিত্র সম্পর্কে খোঁজ রাখেন সেটা হচ্ছে কাজবিন, সেখানকার, যেটা রুশ এলাকার। তো এইভাবে দেখা যাচ্ছে অধিকাংশ আইম্মায়ে মুহাদ্দিসিন ওই এলাকা থেকে পয়দা হয়েছেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে দেখো, তোমরা যদি বকরি চড়াইতে লেগে যাও, তোমরা যদি ইলম না শিখো, তোমরা যদি আমল না করো, তোমরা দাওয়াতের কাজ না করো, তোমরা যদি ইসলামের খেদমত না করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম। এক যুগে ওই এলাকা থেকে মুহাদ্দিস পয়দা করেছেন, এখন ওই এলাকাতে ইলমের চর্চা নেই, সেসব এলাকাতে ভালো কোনো আলেম নেই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা যুগ এমন আসলো, ভারতে বেশ কিছু আলেম তৈরি হলো, শাহুলিরা মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে সাইদ ইসমাইল শহীদ, এরকম বড় বড় মুহাদ্দিস, এবং নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, বড় বড় মুহাদ্দিস, মিয়াঁ নাজির হোসেন দেহলভী, এরকম বড় বড় দিনের খাদেম, কোরআন সুন্নাহর খাদেম তৈরি হলো। আবার মিশরে এমন একটা যুগ হলো, সেই সময় জালালউদ্দিন সৈয়ুতি আর হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, আর এরকম বড় বড় আইম্মা মুহাদ্দিসিন তৈরি হলো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক দেশের লোকেরা, এক এলাকার লোকেরা দিনের খেদমত ছেড়ে দেবে, আর এক এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন লোক তৈরি করে দেবেন। বর্তমান যুগে সৌদি আরবে সবচেয়ে বড় ওলামা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। যখন এরা দিনের খেদমত নিয়োজিত হয়েছে, আল্লাহ পাক এদেরকে লাগিয়ে দিয়েছেন। কিন্তু ভারত উপমহাদেশ থেকে, পারস্য দেশ থেকে, ওই সব এলাকা থেকে এখন বড় বড় আলেম ধীরে ধীরে উঠে গেছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল, এক জাতি যদি শিথিল হয়ে যায়, গাফিল হয়ে যায়, আরেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের খেদমতের জন্য তৈরি করবে। ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক দিনের বড় বড় যেন খাদেম তৈরি করেন, আমাদের দিনে বড় খেদমতের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের দাওয়াত দেওয়ার যেন তৌফিক দান করেন। সত্য দিন তৌহিদ সুন্নাতের প্রচার প্রসার করার আমাদের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন। আল্লাহ পাক আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ পাক আমাদেরকে দিনের উপর কায়েম রেখে লা ইলাহা ইল্লাল্লাহর উপর যেন আমাদের মওত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।